নবম দশমের শিক্ষার্থী তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের যে অনুশীলনী 3.1 আছে তা একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বই কভার করে দিব। অর্থাৎ তোমাদের বইয়ে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় সবচেয়ে ভালো কমন পাবা এবং কোন প্রশ্নগুলো হুবহু পরীক্ষার কেন্দ্রে আসে, বিস্তারিত সবকিছু জানাবো আজকের ক্লাসে। তো চলো শুরু করি। তার আগে পূর্বে ছোট্ট একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে বিষয়টা হলো আমরা পূর্বে কিন্তু বীজগণিতের একটা ক্লাস দিয়েছি, যেখানে যদিও এটা ফ্রি ক্লাসও ছিল। ওই ক্লাসটার মধ্যে আমরা কিছু সূত্র তোমাদের কিন্তু রিকমেন্ড করছি, যেমন বর্গের অঙ্কের যুগে বর্গের 3টা সূত্র দিয়েছি, তারপর মান নির্ণয়ের জন্য নির্দিষ্ট কিছু সূত্র দিয়েছি, উৎপাদকের জন্য। তো আমরা কিন্তু যে সূত্রগুলো দিয়েছি তা কিন্তু অন্যদের থেকে ভিন্ন এবং এই সেম সূত্র সাজানো ভিন্ন। আমরা যেই সূত্র যেখানে দিয়েছি সেই অঙ্কের জন্য সেই কটা সূত্রই লাগবে, আর বাইরে আমাদের কোনো সূত্রের প্রয়োজন নাই। তাই অবশ্যই আমরা যেভাবে তোমাদের সূত্রগুলো মুখস্থ করতে বলছি অনুগ্রহপূর্বক সেম ভাবে মুখস্থ করবা, ঠিক আছে? তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবা কোন অঙ্কে কোন প্রশ্ন বসাতে হবে, কোন সূত্র বসাতে হয়। এটা কিন্তু একটা শিক্ষার্থীর বড় সমস্যা, কোন অঙ্কে কোন সূত্র বসাতে হয় সেই শিক্ষার্থী কিন্তু এটাই সবচেয়ে বেশি বোঝে না, প্রশ্ন ধরতে পারে না। এর একটা কারণ হতে পারে তোমার শেখার মধ্যে একটু ভুল রয়েছে। তাই সূত্র খালি মুখস্থ করলে হবে না, জানতে হবে যে কোন অঙ্কের জন্য কোন সূত্র, ঠিক আছে? তাই অবশ্যই আমরা যেভাবে তোমাদের সূত্রগুলো মুখস্থ করিয়েছি সেম ভাবে মুখস্থ করবা। তো চলো ক্লাসটা শুরু করি। তো দেখো, তোমাদের সর্বপ্রথম যখন আমরা ক্লাসটা শুরু করি তখন আমরা এরকম জ পর্যন্ত লেখা থাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে কি করতে হবে? বর্গ বানাই আমরা, যেমন এখানে আছে 2a + 3b। এখন এটার কি বাই করতে হবে? বর্গ বাই করতে হবে। এখন আমি যখন সলভ করব ক নাম্বার দিয়ে সলভ, নাকি ক নাম্বার দিয়ে আমি সলভ করব। কিভাবে করব? আমরা এখানে লিখব, এখানে এইভাবে লিখতে পারি, এখানে, ঠিক আছে? প্রশ্নটা কি? প্রশ্নটা হলো 2a + 3b এর বর্গ। এই হলো প্রশ্ন। দেখো, সোজাভাবে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে করে থাকি, তবে চেষ্টা করবা একটু ভুল না করার। প্রত্যেকটা জিনিস যেভাবে লিখতে বলি সেভাবে লিখবা, দেখবা শিক্ষক খুশি হয়েও এখানে তোমাকে মার্ক দেবেন এবং কোনো মার্ক কাটবেন না, ঠিক আছে? যদিও অঙ্কে কোনো মার্ক কাটা যায় না। এখন এখানে কি লেখা আছে? 2a + 3 এর বর্গ। এখন বর্গ মানে কি? বর্গ মানে হলো কোনো কিছুর উপরে স্কোয়ার। কোনো কিছুর উপরে স্কোয়ার থাকলে তাকে আমরা বলি হলো কি? বর্গ। কোনো কিছুর পাওয়ার উপরে যদি কিউব থাকে তাকে আমরা বলি হলো ঘন। এই যে কথাটা বললাম, এই কথাটা অবশ্যই মনে রাখবা, যে কোনো কিছুর উপরে স্কোয়ার দিলে তাকে আমরা বলি কি? বর্গ বলি, বর্গ। কোনো কিছুর উপরে কিউব থাকলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ঘন, ঠিক আছে? যেহেতু এখানে বলছে বর্গ করতে, তাই আমরা কি এইটার বর্গ করতে, নাকি এইটার বর্গ করতে হবে, তাই এইটার উপর আমাকে স্কোয়ার দিতে হবে। তাহলে এখানে কি লিখবো? 2a + 3b, তারপরে কি? বর্গ। বর্গ মানে কি? স্কোয়ার। দেখো এইভাবে সাজাবা। অনেক শিক্ষার্থী করে কি সরাসরি এইটাই এখানে তুলে দেয়, দিয়ে উত্তর করে দেয়। হ্যাঁ ঠিক আছে, বাট এইটা কিন্তু একটা অর্থসম্পূর্ণ সলভিং। কেউ যদি ভুল ধরতে চায় খুব অনায়াসে ভুল ধরতে পারবে। তাই এ ধরনের কোনো সমস্যা আমরা করবো না, ঠিক আছে? তো এটা হলো আমার বর্গ। এবার কথা হলো বর্গের কয়টা সূত্র আছে? বর্গের টোটাল সূত্র তোমাকে আমি লিখে দিচ্ছি 3টা সূত্র। 2টা সূত্র আছে, হলো একটা হলো a + b হোল স্কোয়ার সমান a² + 2ab + b স্কোয়ার। একটা সূত্র হলো a² - b হোল স্কোয়ার সমান হলো a² - 2ab + b স্কোয়ার। একটা হলো a + b + c হোল স্কোয়ার। তো সূত্রগুলো কি কি? তো একটা সূত্র হলো a + b হোল স্কোয়ার সমান হলো a² + 2ab + b স্কোয়ার। আর একটা সূত্র হলো a - b হোল স্কোয়ার সমান হলো a² - 2ab + b স্কোয়ার। আরেকটা সূত্র হলো a + b + c হোল স্কোয়ার সমান হলো a² + b² + c স্কোয়ার প্লাস 2ab + 2bc + 2ca। এই 3টা সূত্রকে আমি বলে থাকি যে এইগুলো বর্গের সূত্র। কোনো একটা বর্গের অঙ্ক করতে গেলে টোটাল এই 3টা সূত্র আমার প্রয়োজন হয়। এখন কোন অঙ্কের জন্য কোন সূত্র? যদি 2টা পদ থাকে তাহলে সূত্র নাম্বার 1 এবং সূত্র নাম্বার 2 বসতে পারে। আর যদি 3টা পদ থাকে সেক্ষেত্রে সূত্র নাম্বার 3 বসবে, ঠিক আছে? এখন আমরা যদি খেয়াল করি, এই চিহ্নের আগে একটা আছে, এটা একটা পদ, এই চিহ্নের পরে একটা আছে, এটা একটা পদ, 2টা পদ। তাহলে 2টা পদ থাকলে এই সূত্র বসতে পারে, এই সূত্র বসতে পারে। এখন কথা হলো এই দুটোর মধ্যে কোনটা পড়বে? ডিপেন্ড। এখানে কি চিহ্ন আছে? এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। তো এখানে প্লাস থাকলে প্লাসের সূত্র বসবে, মানে এই সূত্রটা বসবে। এখন বিষয়টা কি দেখো, এই চিহ্নের আগে যেটা আছে সেটা আবার কিন্তু a, আর এই চিহ্নের পরে যেটা আছে সেটা আবার কি? b। সেম ভাবেই ধরে নিব যে এই চিহ্নের আগে যেটা আছে সেটা আবার a এবং এই চিহ্নের পরে যেটা আছে সেটা আবার b। প্রথমে আমাকে লিখতে হবে a এর উপরে স্কোয়ার। a কোনটা ছিল? চিহ্নের আগে যেটা ছিল। তো আবার চিহ্নের আগে কোনটা আছে? চিহ্নের আগে 2a আছে, a আমি লিখলাম 2a।
চিহ্নের আগে যেটা আছে সেটা আবার এ, চিহ্নের আগে আবার এটা ছিল আবার এটাই, এর উপরে দিতে হবে স্কোয়ার, তো আমি এখানে দেবো এর উপরে স্কোয়ার, ঠিক আছে। তারপর কি প্লাস 2ab, ঠিক আছে। আচ্ছা আমি একটা কাজ করি, এই জিনিসটা একটু এদিকে লিখি, কারণ ওদিকে সূত্র আছে, তোমাকে বোঝানোর জন্য আমার সুবিধা হবে, ঠিক আছে। তো আমি একটু কাজ করতেছি, আমি এই জিনিসটাকে এদিকে লিখতেছি যেন আমার সূত্রটা বোঝা না লাগে, ঠিক আছে। তাহলে আমার সূত্রটি কি, আমার ওখানে লেখা ছিল 2a প্লাস 3b তারপরে হোল স্কোয়ার, এটা তো আমি তোকে বুঝাইলামই। তো আমার আগেটা কি ছিল, এই চেনের আগে ছিল আমার এ, তাহলে আমার এ ছিল হলো 2a, তারপরে আমি দিলাম স্কোয়ার, এত বুঝতে গেছে, ওকে। তারপর কি আছে প্লাস, তারপর কি আছে প্লাস, এই হলো আমার প্লাস। তারপর কি লিখবো সূত্রে 2, তাহলে এখানে লিখবো সূত্রে 2। এবার কি লিখতে হবে এ বি, এ মানে কি, এ মানে চিহ্নের আগে যেটা আছে এইটা মানে কি 2a, এটা আবার এ, তাহলে এ গেল। এবার বি, বি মানে কি চিহ্নের পরে যেটা আছে সেটা বি, যেমন এখানে দেখো চিহ্নের পরে বি থাকে, সেম ভাবে এই চিহ্নের পরে যেটা সেটা বি, কি আছে বি বলতে এখানে কি আছে চিহ্নের পরে আছে 3b। তারপর কি প্লাস বি স্কোয়ার, তাহলে কি প্লাস বি স্কোয়ার, বি বলতে কোনটা চিহ্নের পরে 3b আছে, চিহ্নের পরে 3b আছে 3b এর উপরে স্কোয়ার, এ হয়ে গেল বর্গ। এখন অঙ্ক সলভিং করি, 2 এর উপরে স্কোয়ার, যে কোনো কিছুর উপরে স্কোয়ার দিলে ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গুণ করতে হয়, তাহলে 2 এর উপরে স্কোয়ার দিলে 2 এর উপরে স্কোয়ার দিলে 2 দুগুণা 4, এর উপরে স্কোয়ার করলে কি হয় এ স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস 2 দুগুণা 4, এখানে গুণ, এখানে সবগুলোর মধ্যে কোনো চিহ্ন নেই মানে কি গুণ আছে। গুণ করার নিয়মটা মনে রাখবা, গুণ করার নিয়মটা কি, প্রথমে চিহ্ন চিহ্ন গুণ, প্রথমে চিহ্ন গুণন চিহ্ন, প্রথমে চিহ্ন চিহ্ন গুণ, তারপর হলো সংখ্যা সংখ্যা গুণ, সংখ্যা গুণন সংখ্যা সংখ্যা, তারপর হলো চলক চলক গুণ, চলক গুণন চলক। এটা আমরা 6 থেকে শিখে আসছি যে আমাদের গুণের নিয়ম হলো প্রথমে চিহ্ন চিহ্ন গুণ, তারপর সংখ্যা সংখ্যা গুণ, তারপর চলক চলক গুণ। সেক্ষেত্রে আমাদের এখানে চিহ্ন শুধুমাত্র এখানে প্লাস আছে, আর কোনো কিছু নাই, তাই প্লাস প্লাসে বসলাম। এবার সংখ্যা সংখ্যা 2 দুগুণা 4, 4 আর 3, তাহলে 2 দুগুণা 4, 4 আর 3, 3 4 12। এবার তুমি এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো খুব সহজে। তাহলে 12 হলো, আর এখানে হলো এ, আর এখানে হলো কি বি, তার মানে রয়েছে এখানে এ, এখানে রয়েছে বি, এখানে প্লাস চিহ্ন আছে, এ হলো আমার প্লাস। 3 এর উপরে স্কোয়ার করলে যেটার উপরে স্কোয়ার দেবো সেটা কিন্তু ডাবল, তাহলে 3 এর উপরে স্কোয়ার করলে 3 গুণন 3, 3 3 9, বি এর উপরে স্কোয়ার করলে বি স্কোয়ার, এই আমার উত্তর। এইভাবে আমরা খুব সহজভাবে যদি একটা অঙ্ক আমরা বুঝতে পারি, আমরা সবগুলো অঙ্ক খুব সহজে উত্তর করতে পারবো, জাস্ট একটা বোঝার দরকার, ঠিক আছে। আশা করি এই প্রশ্নে তোমার আর কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন নাম্বার 2, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটারও বর্গ করতে হবে, তাহলে আমরা সেম ভাবে লিখবো। তো আশা করি একটু কোনো সমস্যা নেই, এটা হলো তোমার মেন উত্তর, ওকে। তো এখানে আমরা কিছু জিনিস মুছে দিলাম। তারপরেরটা তোমার এখানে কি আছে, এখানে লেখা আছে কি খ নাম্বারে লেখা আছে কি এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, তাহলে এখানে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার এর বর্গ। তো আমি তো লিখবো এখানে, কিন্তু যেহেতু আমার ওইটা মুছতে হবে লেখার জন্য, তাই আমি এখানে লিখতেছি। এখন আমরা জানি কি কোনো কিছুর উপরে বর্গ মানে কি, বর্গ মানে এই জিনিসটার উপরে স্কোয়ার করা, জাস্ট এটার উপরে স্কোয়ার করে দিবা, ব্র্যাকেট দিয়ে এটার উপরে স্কোয়ার করে দিব, এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, তারপরে স্কোয়ার করে দিলাম, হয়ে গেল বর্গ করা। এখন সেম ভাবে পদ কয়টা আছে, এই চিহ্নের আগে একটা, এই চিহ্নের পরে দুইটা, মানে একটা, সরি দুইটা না একটা, মানে চিহ্নের পরে একটা, এই চিহ্নের আগে একটা, তাহলে একটার একটা দুইটা পদ থাকলে উপরের দুইটার মধ্যে যে কোনো একটা সূত্র হয়। এর মধ্যে মাঝখানে চিহ্ন আছে কি প্লাস, তাহলে সূত্র হয় কোনটা, উপরের দুইটার মধ্যে এই প্লাসের সূত্র এটা, যেটা আমি কিছুক্ষণ আগে করলাম, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এই সেম সূত্রটা তোমাকে এখানে বসাতে হবে, এই সেম সূত্র, ঠিক আছে, আলাদা করে সূত্র না। এবার এ মানে কি, এই চিহ্নের আগে যেটা সেটা আবার এ, এই চিহ্নের পরে যেটা সেটা আবার বি, তাহলে আমাকে প্রথমে লিখতে হবে এ স্কোয়ার, সূত্র অনুসারে কি লিখতে হবে এ স্কোয়ার। এ মানে চিহ্নের আগে যাই থাকুক, এটা তোমার দেখার কথা না যে কি আছে, চিহ্নের আগে যাই থাকবে সেটা তোমার এ, তাহলে এ হলো তোমার এইটা কি আছে এক্স স্কোয়ার, তাহলে আমার এ হলো এক্স স্কোয়ার, ঠিক আছে। এর উপরে কি করতে হবে স্কোয়ার দিতে হবে, তো আমি এর উপরে কি দিব স্কোয়ার দিতে হবে। এখন অনেকে মনে করতে পারে ভাই স্কোয়ার তো দেওয়াই আছে, স্কোয়ার দেওয়া আছে তাতে তোমার কি, চিহ্নের আগে যাই থাকুক না কেন সেটাই আবার আমি লিখে দিলাম, এ লিখলাম, এর উপরে সূত্রে আছে স্কোয়ার, আমি সূত্রের জন্য স্কোয়ার দিলাম। তারপর কি আছে প্লাস 2ab, এই যে প্লাস আবার কি 2, এ বলতে কি চিহ্নের আগে কি আছে এক্স স্কোয়ার, তাহলে চিহ্নের আগে আছে এক্স স্কোয়ার 2, তারপর কি বি বলতে চিহ্নের পরে কি আছে 2/y, তাহলে 2/y স্কোয়ার হয়েছে। তারপর কি প্লাস বি স্কোয়ার, প্লাস তাহলে এখানে আমি কি দেবো প্লাস, বি বলতে কি চিহ্নের পরে যেটা আছে কি আছে 2/y, তোমার এটা দেখার দরকার নেই চিহ্নের পরে কি আছে, বি আছে মানে চিহ্নের পরে, এ আছে মানে চিহ্নের আগে, সোজা হিসাব শেষ। তাহলে চিহ্নের পরে কি 2/y স্কোয়ার
তাহলে এখানে আমি কি লিখবো 2/y², ঠিক আছে। এখন বি এর উপরে কি দেওয়া আছে স্কোয়ার, তো আমি এখন এর উপরে কি দিয়ে দেবো, এর উপরে দিয়ে দেবো স্কোয়ার, ঠিক আছে। এরপরে তোমার ক্যালকুলেশন করা, এখানে এক্স আছে এক্স, আমরা যদি খেয়াল করি এখানে একটা স্কোয়ার আছে তারপর একটা পাওয়ার, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর হয় গুণ, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর হয় গুণ, দুইটা পাওয়ার যদি তোমার কি গুণ আকার থাকলে সেক্ষেত্রে হয় যোগ। এই দুইটা লাইন মনে রাখতে হবে যে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর হইতে হবে গুণ, এবং দুইটা সংখ্যা গুণ আকারে থাকলে পাওয়ার পর হয় যোগ, ঠিক আছে। তো এই কথা দুইটা খেয়াল রাখলেই হবে। তো দেখো এখানে পাওয়ার উপরে পাওয়ার আছে তাহলে পাওয়ার পর গুণ, 2 আর 2 2 দুগুণা 4, প্লাস চিহ্ন আছে প্লাস। এখানে সংখ্যা তো একটা আছে যেটা আছে তাই। এবারে হিসাব করো যে এই দুজন কিন্তু সিঙ্গেল, কারণ এর নিচে কিছু নাই, আর এটা উপরে আর নিচে আছে, তাহলে এই দুজন কি এ হলো ডাবল। সচরাচর বাস্তব জীবনের প্রয়োগ অনুসারে তোমরা সবাই জানো যে যারা সিঙ্গেল থাকে তারা কিন্তু সবসময় যারা ডাবল থাকে তাদের কিন্তু একটু ডিস্টার্ব করে, তাদের থেকে ট্রিট চায়, বিভিন্ন কিন্তু ওয়েগুলো ফলো করে, তাই না। তো তোমরা কিন্তু এই জিনিসটা মনে রাখবা যে সিঙ্গেলরা সবসময় কি ডাবলদের কিন্তু বিরক্ত করে বা ডাবলের মাথায় চড়ে। এভাবে আমরা এই জিনিসটাকে মনে রাখতে পারি। যেহেতু এরা দুজন সিঙ্গেল, এরা এই হলো ডাবল, তো কি করবে এই দুজনে এসে কি করবে ডাবলের মাথায় চড়বে। মাথায় কি আছে, মাথায় আছে ছেলে, মেয়েকে কিন্তু কেউ ডিস্টার্ব করে না, অল টাইম ডিস্টার্ব করে কাকে, ছেলেকে, ছেলের থেকে সব কিছু চাই, তাহলে মেয়েকে ডিস্টার্ব করবে না। যেহেতু এরা দুজন সিঙ্গেল, এই সোজা ডিস্টার্ব করবে কি ওই ছেলেটাকে, ঠিক আছে, মেয়েকে ডিস্টার্ব করবে না। তো নিয়মটা এরকমই যে উপরে যদি তোমার কি কোনো সংখ্যা যদি ডাবল হয় এবং সিঙ্গেল দ্বারা গুণ হয়, তাহলে এই সিঙ্গেল যা ডাবলের মাথায় চড়বে, তাহলে মাথায় চড়াই দাও। 2 আর 2 গুণ করলে 4, এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, এই দুজন যে আর মাথায় চললো, নিচে কি ওয়াই স্কোয়ার, মেয়েটা নিজের মতো থাকবে, ঠিক আছে, তাকে কেউ ডিস্টার্ব করবে না। এরপর কি প্লাস চিহ্ন আছে এখানে প্লাস, তারপর কি 2 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার দিলে 2 দুগুণা কত 4, ভাগ আছে ভাগ, ওয়াই এর উপরে একটা পাওয়ার আছে তার উপরে একটা পাওয়ার আছে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর কি করবো গুণ, তাহলে এখানে ওয়াই আছে ওয়াই গুণ করো, 2 আর 2 গুণ করলে 2 দুগুণা 4, এই তো আমার উত্তর হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে কিন্তু যে কোনো প্রশ্ন উত্তর করতে পারি। তো আমার এদের 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপর আমি করবো তোমার কি গ নম্বর প্রশ্ন। তো চলো গ নম্বর প্রশ্ন উত্তর করি, ঠিক আছে। এরপর করবো গ নম্বর প্রশ্ন। তো এখানে যদি আমরা খেয়াল করি গ নম্বর প্রশ্নে কি বলছে, গ নম্বর প্রশ্ন বলছে 4y - 5x। তো যেভাবে আছে ওইভাবে লিখে দাও, কি লেখা আছে 4y - 5x। তো এর বর্গ, বর্গ মানে কি, বর্গ মানে এটার উপরে স্কোয়ার, কি করব 4y - 5x তারপরে কি স্কোয়ার, এটা কিন্তু এখানে লিখবা, আমি ওখানে জাস্ট মোছা লিখবো তাই লিখবো। এবার আমরা খেয়াল করি চিহ্নের আগে যেটা আছে সেটা আমার এ, চিহ্নের পরে যেটা আছে সেটা আমার বি, এবং এই কয়টা পদ আছে, একটা পদ দুইটা পদ, মাঝখানে মাইনাস চিহ্ন। তো দুইটা পদ থাকলে কি করব, সূত্র এই দুইটা করব, 3 নম্বর পদ থাকলে এটা করব। তো দুইটা পদ আছে যেহেতু আমাকে এই দুইটা করতে হবে। এখন মাঝখানের চিহ্ন কি আছে, মাঝখানের চিহ্ন আছে মাইনাস, তার মানে কি মাইনাসের যে সূত্র আছে সেটা করতে হবে, এই যে মাইনাস এটা, তাহলে এটা সূত্র করতে হবে। তার মানে এবার আমার সূত্র হবে কোনটা, 2 নম্বরটা। এই যে তোমাকে যেভাবে বোঝাচ্ছি যে কোন অঙ্কের জন্য কোন সূত্র, এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। আর কথাগুলো একটু বাড়তে পারে, আমার নাকে একটু সমস্যা, যার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, বাট আশা করি তুমি বুঝতে পারতেছো। তুমি বুঝতে পারলে আর কিছু দরকার নেই। আচ্ছা, সূত্রটা তোমার কি, সূত্র হলো এ স্কোয়ার, এ মানে কি চিহ্নের আগে যেটা আছে কি আছে 4y, তাহলে এর পরে কি দিব স্কোয়ার, তাহলে এর উপরে কি দিব স্কোয়ার, এ স্কোয়ার, তারপর কি -2ab, -2 এ বলতে কোনটা চিহ্নের আগে কি আছে 4y, তাহলে চিহ্নের আগে 4y, তারপর বি, বি বলতে চিহ্নের পরে সেটা কি আছে 5x, প্লাস কি বি স্কোয়ার, বি বলতে কি চিহ্নের পরে যেটা কি আছে 5x, এ হলো আমার 5x, তারপরে কি হবে 5x এর পরে আমার এই যে স্কোয়ার, হয়ে গেছে। 4 উপরে স্কোয়ার করলে কথা 4 4 16, ওয়াই এর উপরে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এখানে তো আমরা গুণের নিয়ম জানি যে এটা গুণ করবো 4 2 8, আর 8 আর 5 5 5টা 40, ওয়াই আর এক্স আছে সাজায় লিখলে কি হয় এক্স আর ওয়াই, প্লাস চিহ্ন আছে প্লাস, 5 এর স্কোয়ার করলে কত 5 5 25, এক্স এর উপরে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, তাহলে আমাদের এই উত্তরটাও হয়ে গেল। তো আমি পরেরটাও জোরে করে দিচ্ছি, যেহেতু অলরেডি দুটো বুঝাই দিচ্ছি, আশা করি গঘ তোমরা এমনি বুঝবা, তাও করে দিচ্ছি। তো এটা আমাদের চলে গেল। এরপরে আসো, তো এটা শেষ। এরপর প্রশ্ন তোমাকে ঘ নাম্বার বলছে 5x² - y, তাহলে এখানে তোমাকে কি বলছে 5x² - y, তোমার এটা দেখার কথা না, বর্গ মানে কি স্কোয়ার, জাস্ট এটার উপরে স্কোয়ার করে দাও, 5x² - y তারপরে স্কোয়ার। নিয়ম কি, চিহ্নের আগে যেটা এ, চিহ্নের পরে যেটা সেটা বি, তোমার দেখার দরকার নেই কি আছে, মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে সূত্র হবে কোনটা মাইনাসের। প্রথমে কি আছে a স্কোয়ার, এ বলতে কি চিহ্নের আগে যেটা আছে কি আছে 5x², তাহলে এ, ঠিক আছে, এর উপরে কি দিব স্কোয়ার, তাহলে চিহ্নের আগে যেটা সেটা আমার এ, এর উপরে আমি দিব স্কোয়ার, তারপর কি -2ab, -2a, এ বলতে চিহ্নের আগে কি আছে 5x², এই চিহ্নের আগে আছে 5x²,
তারপরে কি এ বি, বি বলতে চিহ্নের পরে কি আছে ওয়াই, এ ওয়াই প্লাস কি এখানে কি আছে প্লাস বি স্কোয়ার, বি বলতে কি চিহ্নের পরে ওয়াই, এ হলো আমার ওয়াই, তারপর আমার কি স্কোয়ার। এখন করো 5 এর উপর স্কোয়ার করলে 5 5 25, ওয়াই এক্স আছে এক্স, এক্স এর পাওয়ার একটা 2, তার উপরে একটা পাওয়ার উপরে পাওয়ার থাকলে পার গুণ 2 দুগুণা 4, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে কত এই দুটো গুণ 5, 2 আর 5, 5 দুগুণা 10, এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, ওয়াই আছে ওয়াই, প্লাস চিহ্ন আছে প্লাস, ওয়াইয়ের উপরে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। তাহলে আমার এই ঘ নাম্বার উত্তরটা কিন্তু হয়ে গেল। এরপর যাবো উম নম্বর প্রশ্ন। উম নম্বর প্রশ্নে তুমি যদি খেয়াল করো এখানে 3টা পদ আছে, আর যদি 3টা পদ থাকে 3টা পদের সূত্রই হবে, ঠিক আছে। তুমি খেয়াল রাখবে যে কয়টা পদ আছে, কয়টা পদের কি সূত্র করবো। এখানে তোমার কি আছে উম নম্বর প্রশ্নে লেখা আছে 3b মাইনাস তোমার কত 5c, 5c তোমার কি, তারপর হলো মাইনাস 2a, কয়টা পদ আছে, একটা দুইটা তিনটা, বর্গ মানে কি জাস্ট এর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার করে দেবো 3b মাইনাস কত 5c মাইনাস 2a, তারপরে কি স্কোয়ার। কয়টা পদ আছে, তিনটা পদ থাকলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন প্রশ্ন হলো এখানে সবগুলো প্লাস আছে কিন্তু এখানে দুইজন মাইনাস আছে, তো এখানে কি সূত্র চেঞ্জ হবে, সূত্র চেঞ্জ হবে না, তুমি এই সেম সূত্র বসায় দিবা। শুধু এখানে প্লাস থাকার কারণে প্লাস থাকলে তো দেওয়া লাগে না, কিন্তু মাইনাস থাকলে তো দেওয়া লাগে, মাইনাসগুলো দিয়ে দিব। যেমন এইখানে সূত্র কি হবে, প্রথমে হবে এ স্কোয়ার, প্রথমে হবে এ স্কোয়ার, এ মানে কি প্রথম চিহ্নের আগে দেখো, প্রথম চিহ্নের আগে এ, প্রথম চিহ্নের পরে বি, দ্বিতীয় চিহ্নের পরে যেটা সেটা সি, তাহলে প্রথম চিহ্নের আগে যেটা আমার সেটা এ মানে কি 3b, এ তারপরে কি দিব আমি স্কোয়ার, এ স্কোয়ার, তারপরে কি প্লাস, এই যে প্লাস, তারপরে কি দিব বি স্কোয়ার, বি মানে কি, বি মানে এই যে চিহ্নের পরে যেটা এইটা মাইনাস সহ আছে, তো মাইনাস আছে মাইনাস দিতে হয়, প্লাস দিতে হয় না, মাইনাস হলে দিতে হবে, সি আছে সি, তারপরে কি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার হলো প্লাস সি স্কোয়ার, এই যে প্লাস সি স্কোয়ার, সি বলতে এটা চিহ্নের পরে, তাহলে তৃতীয় চিহ্নের পরে এটা আছে, এটাও কি সহ আছে মাইনাস সহ আছে, তো আমি কি করবো মাইনাস সহ লিখে দিব, হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে কি করতে হবে প্লাস 2ab, তাহলে এখানে লিখবো প্লাস 2, এ বলতে কোনটা চিহ্নের আগে কি আছে, চিহ্নের আগে প্রথমটা এ, পরেরটা বি, তারপরটা সি, তাহলে এ বলতে এখানে 3b, এখানে 3b প্লাস ছিল তাই দিলাম না, তাহলে 2a হইলো এবার কি বি, বি বলতে চিহ্নের পরে এটা কি মাইনাস সহ আছে, তাহলে মাইনাস সহ আছে তাই মাইনাস সহ বসিয়ে দিব, তাহলে মাইনাস তোমার কি 5c হয়েছে, প্লাস 2bc প্লাস 2b বলতে চিহ্নের পরে এটা আছে যেটা মাইনাস সহ আছে, মাইনাস থাকলে মাইনাস সহ লিখে দিব, তাহলে 2b তারপর কি সি বলতে এটাও মাইনাস সহ আছে, তাহলে মাইনাস সহ লিখে দিব, হয়েছে। তারপর কি প্লাস 2ca, সি বলতে চিহ্নের পরে লাস্টে যেটা আছে এটা 3 নম্বরটা কি আছে মাইনাস সহ আছে, তাহলে মাইনাস তোমার কি 2, তাহলে হলো 2c, এবার এ বলতে প্রথমটা কি আছে 3b, তাহলে এ হলো 3b। ওকে, এবার ক্যালকুলেশন করো, 3 এর উপর স্কোয়ার হলে 3 3 9, বি এর উপর স্কোয়ার করলে বি স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, উপরে জোড় সংখ্যা থাকলে ভিতরে যে চিহ্নই থাক সেটা প্লাস হয়ে যায়, তাই এই চিহ্ন নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তো অনেকে ভাবো যে ভাইয়া এখানে তো মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, কিন্তু না, হিসাব হলো উপরে যদি জোড় চিহ্ন থাকে মানে জোড় থাকে 2 4, এটা স্কোয়ার মানে তো 2 4 এগুলো যদি থাকে সেক্ষেত্রে এটা ভিতরে যাই থাক সেটা প্লাস, তাই প্লাস প্লাসে প্লাসই হবে। 5 এর উপর স্কোয়ার করলে 5 5 কত 5 5 25, সি এর উপর স্কোয়ার করলে সি স্কোয়ার, এখানে প্লাস চিহ্ন আছে প্লাস, আশা করি কেন এর উপরে জোড় চিহ্ন আছে ভিতরে যাই থাক সেটা প্লাস, 2 এর উপর স্কোয়ার করলে 2 2 4, এর উপর স্কোয়ার করলে এ স্কোয়ার। এখানে এবার এইটা এখানে আমাদের গুণ করার নিয়ম আমি এখানে লিখছি, প্রথমে চিহ্ন গুণ করতে হবে, তারপর সংখ্যা, তারপর চলক, এখানে একটা চিহ্ন প্লাস, এখানে দেখো একটা চিহ্ন আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তারপর কি চিহ্ন গুণ শেষ, তারপর সংখ্যা 3 2 6 আর 5 6, ঠিক আছে, তাহলে 3 2 6 5 6 কত 30, তাহলে হলো 30, ঠিক আছে। আচ্ছা এখানে মুছে দিচ্ছি, 30টা ভালো দেখাচ্ছে না, ওকে ওকে, এখানে কি 30, তারপর কি এখানে বি আর সি, তাহলে এখানে কি বিসি। আবার এবারে এটা দেখো চিহ্ন গুণ করবো, তাহলে এখানে কি আছে, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস আর প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, ওকে, তাহলে এখানে কি হবে প্লাস, হয়েছে। আবার এভাবে বলতে পারি মাইনাস মাইনাসে প্লাস, প্লাস আর প্লাসে প্লাস। এবার কি চিহ্ন গেলে এবার সংখ্যা 5 2 10, 10 আর 2 10 2 20, তারপর তোমাকে কি করতে হবে সি আর এ লিখতে হবে, এটা সাজা লিখলে কি হয় এ আর সি, লাস্টে হলো এটা প্লাস, এটা কি মাইনাস, প্লাস মাইনাসে
মাইনাস, তো আমি এখানেই লিখে দিচ্ছি মাইনাস 2 দুগুণা 4, তারপর কি আছে এ আর বি, তাহলে হলো এ বি। এখন তুমি চাইলে উত্তর এখানে দিয়ে দাও, সমস্যা নেই, উত্তর হয়ে গেছে। এখন তুমি যদি সাজা লিখতে চাও তাহলে এ আগে লিখবা, বি পরে লিখবা, সি পরে লিখবা, কারণ এ বি সি এভাবে কিন্তু সাজানো থাকে। সেই সিস্টেমে তুমি এখানে খুব সহজে সাজা লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট না সাজা লিখলেও উত্তরটা এইভাবে রাখলেও হবে। বাট যদি মনে করো বা গাইডে যদি তোমার মেন বই যদি উত্তরটা যদি সাজায় থাকে সেক্ষেত্রে সাজায় দাও। এ স্কোয়ারটাকে আগে লেখো, কি আছে 4 স্কোয়ার, তারপর বি লেখো, বি কোনটা 9, এই যে প্লাস 9 বি স্কোয়ার, তারপর কোনটা এটা প্লাস তোমার কি 25 সি স্কোয়ার, বাকি যা আছে হুবু লিখে দাও, এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, ঠিক আছে। এখানে যা আছে হুবু লিখে দাও। এই যে মাইনাস তোমার কি এ বির হিসাব যদি করি, এ বি হলো এইটা, তোমার মাইনাস কি 4 এ বি, তারপর হলো বিসি, বিসি এখানে আছে যে মাইনাস মাইনাস 30 বিসি প্লাস আছে প্লাস কি 20 এসি। এই লাইনটা করা বাধ্যবাধকতা কোনো লাইন না, এটা চাইলে তুমি করতে পারো, আবার চাইলে কি না করলেও হবে, কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের 9 নম্বর শেষ। সেমভাবে আমরা 6 নাম্বার করতে পারি, 6 নাম্বারটা একটু ভিন্ন, তো 6 নাম্বারটাও করে দিচ্ছি জোরে জোরে। আশা করি যদিও আমি চাইলে কিন্তু কিছু অঙ্ক করে কিছু অঙ্ক না করেও করা যেত, কারণ ওই অঙ্কগুলো তোমরা পারো আমি জানি, বাট আমি চেষ্টা করব যে সকল শিক্ষার্থী আমরা সবচেয়ে দুর্বল তারাও যেন আমরা অঙ্কগুলো করতে পারি, এমন যেন না হয় যে আমরা অঙ্কগুলো করতে পারছি না, এরকম যেন না হয়। ওকে, তাহলে 4 নাম্বারটায় যদি আসি, 4 নাম্বার প্রশ্ন কি বলছে, বলছে হলো এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস বিওয়াই, তারপর কি মাইনাস সিজেড, সিজেড এর বর্গ করতে হবে। বর্গ মানে কি, বর্গ মানে যে জিনিসটা থাকবে তার উপরে স্কোয়ার, কি আছে এ এক্স মাইনাস কি বিওয়াই মাইনাস কি সিজেড স্কোয়ার। আগের মতোই করবো, তো এটা কোনো টেনশন নেওয়ার দরকার নেই, আশা করি বুঝবা। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই সূত্রে সেম টু সেম বসাবা। এ বলতে কোনটা, প্রথমটা কি আছে এ এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে মাইনাস সহ লিখে দিবা, তাহলে বি স্কোয়ার প্লাস সি, সি বলতে এটা। আশা করি যেহেতু প্রথমটা বুঝে দিচ্ছে এটা খুব বেশি সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তারপর কি প্লাস 2ab, তাহলে কি প্লাস 2a, এ বলতে প্রথমটা কি এখানে এ এক্স, বি বলতে কোনটা এটা যেটা মাইনাস সহ আছে, তো মাইনাস সহ থাকলে মাইনাস সহ লিখবো, তাহলে এ বি প্লাস কি 2bc, তাহলে 2b বলতে এটা আগেরটার মতোই মাইনাস বি, তারপর সি, সি বলতে এটাও মাইনাস সহ আছে মাইনাস হয়েছে প্লাস কি, তাহলে 2ab 2bc লাস্ট হলো 2ca, তাহলে 2 তোমার সি, সি বলতে লাস্টেরটা মাইনাস সহ আছে, তাহলে 2ca, এ বলতে প্রথমটা, ঠিক আছে। স্কোয়ার করো, এর উপরে স্কোয়ার করলে এ স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, আগেও বলছি উপরে জোড় সংখ্যা থাকলে ভিতরে যাই থাক সেটা অটোমেটিক প্লাস, বি এর উপরে স্কোয়ার করলে বি স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, সেম কথা এখানেও বলা লাগবে যে উপরে জোড় আছে তাই ভিতরে যাই থাক সেটা প্লাস, সি এর উপরে স্কোয়ার করলে সি স্কোয়ার, জেড এর উপরে স্কোয়ার করলে জেড স্কোয়ার। এরপর চিহ্ন চিহ্ন গুণ করতে গেলে এটা প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসের মাইনাস, সাজা লেখো এখানে জাস্ট সাজা লেখো, এখানে 2 আছে 2, সাজা লিখলে এবিসিডি সাজা লিখলে এ বি আর এক্স ওয়াই, এটাকে সাজা লিখলে এরকম হয় এ এর পর বি তারপর এক্স আর ওয়াই, অ্যালফাবেটগুলো সাজা লেখা হয়েছে আর কিছুই না। মাইনাস মাইনাসে প্লাস আর ওখানে প্লাস, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস ওখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস সি, 2 আছে 2, এটাকে সাজা লেখো। এটাকে যদি সাজা লিখি এখানে কি আছে, এখানে বি সি আর ওয়াই জেড, তাহলে সাজা লিখলে কি হয় বি সি ওয়াই জেড, তারপরে কি প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসের মাইনাস, 2 আছে 2, এটাকে সাজা লেখো এ সি এক্স জেড, সাজা লিখলে কি এর পর সি হয় এক্স এর পর জেড হয়, ও তো শেষ। এখানে সাজানোর দরকার নেই কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্রথমেই আছে। তাহলে আমাদের কি 6 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। এরপর 6 আর বর্গীয় জ নম্বর প্রশ্ন উত্তর, তো চলো এটাও করে দিই। এরপর 6 এবং মুছে দিলাম, আচ্ছা সেম ভাবে লিখে নিবা, ঠিক আছে। এরপর হলো তোমার কি 6 নাম্বার, ওকে 6 নম্বরে 4টা সংখ্যা আছে, আমরা যদি এখানে খেয়াল করি তোমার কি আছে 2a প্লাস 3x মাইনাস 2y, তারপর কি মাইনাস 5z তার উপরে স্কোয়ার, যেহেতু বর্গ তার উপরে স্কোয়ার। এখন এটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে করাতে পারে, কেউ দুইটা দিয়ে একত্রে করায়, কেউ 3টা দিয়ে একত্রে করায়, কারণ এখানে সূত্র 2টা আছে আবার 3টা আছে। এখন আমি যদি প্রথম 3টা দিয়ে একটা সূত্র বানাই নিই তাহলে আমার একটা থাকবে অপোজিট, সেটাতে আমি আরেকটা সূত্র বানিয়ে নিব। আবার কেউ এইভাবে করে যে এই দুইটাকে আমরা একটা ধরি, এই দুটোকে আমরা একটা ধরি, তারপর আলাদা সূত্র করি। এটা ডিপেন্ড করে তুমি কোন সূত্র দিয়ে করতেছো তার উপরে, এছাড়া আর কিছুই না। যাই হোক আমি সহজভাবে করার চেষ্টা করবো, তো আমি এই 3টাকে একত্রে নিব, এইটাকে সাইডে নিব। তাহলে আমি এক্ষেত্রে কি করবো, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করে নিব, সেকেন্ড ব্র্যাকেট, এই প্রথম 3টাকে একটা ব্র্যাকেটে নিয়ে নিব, ঠিক আছে, কারণ আমি এটাকে এ মনে করবো।
তাহলে 3x মাইনাস কি এই প্রথম তিনটা মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে কি আছে এটাকে আমি একটা ব্র্যাকেট নিয়ে নেব 5z, তারপরে কি দেব ব্র্যাকেট ক্লোজ উপরে স্কোয়ার। এবার আমার মেন চিহ্ন হলো এটা, এই চিহ্নের আগে যেটা আছে এটা পুরোটাই এ, এই চিহ্নের পরে যেটা আছে আবার পুরোটাই বি। আমি এটাকে দুইটা খণ্ড বানিয়ে নিলাম। তাহলে এখানে এই পুরোটা আমার এ, আর এটার পরে এটা হলো আমার বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হলে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। সেই সূত্রটা আমরা এখানে বসিয়ে দেবো। এ প্রথম হলো এ স্কোয়ার, এ মানে এই প্রথমটার উপরে স্কোয়ার, তো চিহ্নের আগে যেটা এটাই তোমার এ, তো এখানে যা আছে এটার উপরে স্কোয়ার দিয়ে দেবো। তাহলে হলো 2y, প্রথম যা আছে তাই এ স্কোয়ার, তারপর কি মাইনাস 2b মাইনাস 2, এই বলতে প্রথমটাই তোমার কি আছে এখানে 2a প্লাস কি 3x মাইনাস 2y হয়েছে। তারপর কি এ গেল, তারপর কি বি, বি বলতে চিহ্নের পরে কি আছে এটা 5z, তাহলে এখানে আমার কি 5z, সরি 5z, আচ্ছা এখানে মুছে না যায় ভালো করে লিখে দিচ্ছি। তাহলে কি এখানে কি আছে 5z হয়েছে। তারপরে আমার কি প্লাস বি স্কোয়ার, প্লাস বি, বি বলতে কোনটা চিহ্নের পরে যেটা আছে এটা, তাহলে 5z তারপরে স্কোয়ার। এরপর তুমি আবার কি দেখতেছো এখানে দেখো আবার তিনটা পদ আছে, তিনটা পদ থাকলে আমরা জানি সূত্র এটা হবে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই পুরো সূত্রটা আমরা এখানে লিখে দিব। তো এই তিনটার কারণে এটা আমরা এটাকে ধরবো এটাকে বি ধরবো, এই দুটো কোনো সমস্যা নেই, সি নাম্বারে মাইনাস আছে, আমরা জানি সি যখন লিখবো তখন মাইনাস সহ লিখে দিব। সূত্র আবার কি প্রথম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ বলতে প্রথমটা কি 2a তারপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি, বি বলতে কোনটা এটা, তাহলে কি 3x তারপরে স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি বলতে কোনটা এটা মাইনাস সহ আছে মাইনাস সহ নিব, তাহলে কি মাইনাস 2y তারপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে কি সূত্র বসাবো কি প্লাস 2ab 2bc 2ca, তাহলে প্লাস 2ab, তাহলে 2 দিলাম সূত্রের, এ বলতে প্রথমটা যেটা 2a আছে, তারপর বি, বি এবার কি 3x, এ আমার 3x প্লাস কি 2bc, এলো 2, বি বলতে কোনটা এখানে পরের দুইটা মাঝখানেরটা সেটা কি আছে 3x, তাহলে তারপর কি সি 2bc, সি সহ কি মাইনাস সহ আছে, তাহলে আমি এখানে মাইনাস সহ লিখে দিব, তাহলে 2 হয়ে গেল ঠিক আছে। তারপরে কি প্লাস 2ca প্লাস 2ca, তাহলে আমি এখানে লিখবো প্লাস 2c বলতে লাস্টেরটা এটা মাইনাস সহ আছে এ বলতে প্রথমটা যেটা হলো আমার 2a। এবার আমি আরও কিছু কাজ আছে, তো এটার কাজ হয়ে গেল, এবার এটা মাইনাস চিহ্ন আছে মাইনাস হয়েছে। এরপরে কাজ কি এইটার এইটাকে মানে এই আউটসাইডটা তুমি গুণ একবারে করে দিবা, এইটার এটা গুণ করলে কত হয় এখানে 2 আর এখানে 5, 5 দুগুণা 10, গুণ কিন্তু তিনটা আছে, সরি গুণ কিন্তু তিনটা আছে, তিনটাকে একবারে অনেকে করে দেয়, বাট আমি মনে করি যে তিনটা একবারে করলে শিক্ষার্থীরা কিন্তু এখানে বুঝতে সমস্যা হয়। তো এই ব্র্যাকেটের বাইরে যে গুণগুলো থাকে এগুলোকে আমরা একবারে করব, আর ব্র্যাকেটটা পরের বার করব। তাহলে 2 আর 5, 5 আর 2কে গুণ করলে 5 দুগুণা 10, এখানে জেড আছে জেড, এই ব্র্যাকেটের গুণটা কিন্তু করি নেই, তাহলে ব্র্যাকেটটা এখানে থাকুক কি আছে 2a প্লাস 3x মাইনাস কি 2y বুঝছে। আর লাস্টে প্লাস চিহ্ন আছে প্লাস 2 এর উপরে 5 এর উপরে স্কয়ার করলে 5 5 25, জেড এর উপরে স্কয়ার করলে জেড স্কয়ার বুঝছে। এবার তুমি সাজা লিখতে পারো খুব সুন্দরভাবে, 2 এর উপরে স্কয়ার করলে 2 দুগুণা 4, এর উপরে স্কয়ার করলে a স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, 3 এর উপরে স্কয়ার করলে 3 3 9, x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, স্কয়ার থাকার কারণে ভিতরে যাই থাক সেটা প্লাস হয়ে যাবে, 2 এর উপরে স্কয়ার করলে 2 দুগুণা 4, y এর উপরে স্কয়ার করলে y স্কয়ার। এরপর কি এগুলো প্লাস চিহ্ন আছে প্লাস, 2 দুগুণা 4, 4 আর 3, 3 4 12, এখানে ax, এই হলো আমার 12 ax, এখানে কি প্লাস এখানে কি মাইনাস, তাহলে আগে কি চিহ্ন চিহ্ন করবো প্লাস মাইনাসে মাইনাস, সংখ্যা করি 3 দুগুণা 6, 6 আর 2, 6 দুগুণা 12, তারপর কি আছে এখানে x, এখানে হলো x আর এখানে কি তোমার y, তাই তো, তাহলে xy, তাহলে আমার এখানে কি হচ্ছে xy। তারপরে হলো এইটা, এখানে দেখো প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4, 4 আর 2, 4 দুগুণা 8 হয়েছে, এখানে গেছে y আর এখানে a, তাহলে করলে কি হয় a y। তারপরে এটা মাইনাস চিহ্ন আছে, এখানে হলো মাইনাস, তুমি দেখো এখানে ভিতরে মাইনাস চিহ্ন আছে, মাইনাস থাকলে ভিতরে যা চিহ্ন আছে সব পরিবর্তন হয়, অথবা তুমি আলাদা আলাদা গুণও করতে পারো। এই 10 2 দ্বারা গুণ করলে 10 দুগুণা তোমার কি 20, এখানে কি এখানে জেড আছে আর এখানে এ, তাহলে কি হয় সাজা লিখলে কি হয় এ জেড, যেহেতু মাইনাস আছে তাই চিহ্ন পরিবর্তন করবো, এখানে কি চিহ্ন আছে প্লাস, সেটা পরিবর্তন হয় কি হয়ে যাবে মাইনাস। আবার অনেকে এভাবে বলে এখানে মাইনাস আছে এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, বাট আমরা মনে করি যে ব্র্যাকেটে আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে চিহ্নগুলো জাস্ট পরিবর্তন করে দিবা তাহলে হয়ে গেল, তাহলে এই প্লাস মাইনাসের যে ভেজালটা সেটা থাকবে না। তাহলে এটা দ্বারা প্রথমে এটা গুণ করলাম হয়ে গেল, এবার এইটা দ্বারা তুমি কি 2 নম্বরটা গুণ করবো,
তাহলে 10 আর এখানে 3, 3 10 30, এখানে হলো জেড, এখানে এক্স, ঠিক করলে কি হয় এক্স জেড। তারপর এটা দ্বারা এইটা কি করবো, মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন, এখানে মাইনাস আছে, পরিবর্তন হয়ে কি হয়ে যাবে প্লাস। এই 10 দ্বারা 2 করলে 10 দুগুণা 20, এখানে এক্স জেড আর এখানে ওয়াই, তাহলে গুণ করলে কি ওয়াই জেড হয়েছে, প্লাস চিহ্ন আছে প্লাস 5, এখানে তো 25 স্কোয়ার করে দিছি, 25 জেড স্কোয়ার। এই তো ও তো শেষ। এখন তুমি চাইলে এইটাকে এই পয়েন্টে সাজায় লিখতে পারো, জাস্ট এই 25 জেড স্কোয়ারকে এখানে সাজায় যা আছে হুবহু লিখে দিতে পারো। আর একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে কিন্তু অঙ্কটা কিন্তু আর একটু বড় হয়, এই জিনিসটা আমাদের রাখতে হবে। আমরা চেষ্টা করবো সবসময় ছোট ওয়েতে অঙ্কগুলো সমাধান করার। তো আরেকটা আছে তোমাদেরকে বর্গের ক্ষেত্রে, বর্গের জ নাম্বার, চলো এটাও করে দিই। তো এই বর্গের জ নাম্বার যে অঙ্কটা আছে এটা কিন্তু ইজিলি ক্যালকুলেটার সাহায্যেই করা যায়। তুমি চাইলে এই অঙ্কটাকে ইজিলি ক্যালকুলেটার সাহায্য করতে পারো, বাট ক্যালকুলেটার সাহায্য করলে তার সূত্রের সাহায্যে বর্গ করা হলো না। তো এই ধরনের অঙ্ক আসলে তেমন একটা আসে না, এমসিকিউ তো আমি খুব বেশি দেখি নাই, যেহেতু আছে তাই করে দিচ্ছি এইটা। এছাড়া তোমার প্রশ্নগুলো কত কঠিনগুলো আসে, বিশেষ করে 3 নম্বর এবং 4 নম্বরটাই আসে, কখনো ওই প্রথমগুলো আসে না। তো বর্গের জ নাম্বার প্রশ্ন বলতে হলো তোমার কি 1007 এর বর্গ, এর বর্গ, ঠিক আছে। তো আমরা জানি বর্গ মানে যা থাকবে তার উপরে স্কোয়ার, তাহলে 1007 স্কোয়ার, এরপরে সরাসরি স্কোয়ার করলে কিন্তু ক্যালকুলেটর দিলে উত্তর চলে আসে, কিন্তু সমস্যা হলো বর্গ করতে হবে। এখন বর্গ যদি করতে চাও তাহলে চেষ্টা করবা 100, 1000, 10 এই ধরনের সংখ্যাগুলো আনার। তারপরে কম বেশি হলে, কম হলে বিয়োগ কি যোগ করে দিব, বেশি হলে কি বেশি হলে যোগ করে দিব, কম হলে কি করব বিয়োগ করে দিব। যেমন এখানে আছে 100 তোমার কত 7, 1007, এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে 1000কে আমরা যদি এখান থেকে আলাদা করে দিই 1000 যোগ 7, তাহলে হয়ে গেল না 1007, এভাবেও করা যেতে পারে। আবার আমি সবসময় বলছি যে এখানে 100 এরকম জিনিস আনার চেষ্টা করবা, তাহলে এই ক্ষেত্রে তোমার সুবিধা। সিস্টেম খুব সহজ, এখানে চিহ্নের আগে একটা, চিহ্নের পরে একটা, তাহলে দুইটা পদ আছে, চিহ্নের আগে একটা, চিহ্নের পরে একটা, তাহলে a প্লাস বি, মাঝখানে প্লাস আছে যে প্লাস, তাহলে সূত্র হবে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এ বলতে চিহ্নের আগে যেটা আছে এটা, সেটা চিহ্নের আগে আছে 1000, তাহলে 1000 তারপরে স্কোয়ার a স্কোয়ার, তারপর কি আছে প্লাস 2ab প্লাস 2a, এ বলতে কোনটা চিহ্নের আগে যেটা আছে 1000 ইন্টু বি, বি বলতে চিহ্নের পরে গেছে 7, তারপর কি প্লাস বি স্কোয়ার, বি বলতে কোনটা চিহ্নের পরে গিয়েছে 7, এই 7 এর উপরে কি স্কোয়ার। এবার একের উপরে যাই করি এক একই, 3 শূন্য আছে, 3 শূন্যের উপরে স্কোয়ার করলে তোমার 6 শূন্য হয়, 1 2 3 মানে ডাবল হয়, 2 4 5 6 যা হবে তার ডাবল, প্লাস চিহ্ন আছে প্লাস, 2 1 কে 2, 2 আর কত 7, 7 দুগুণা 14, কয় শূন্য আছে 3 শূন্য, 1 2 3 প্লাস 7 এর উপরে স্কোয়ার 7 7 49। এবার কি এটা যোগ করো, 0 0 9 যোগ করলে 9, 4 0 0 যোগ করলে 4, তারপর কত 0 0 যোগ করলে 0, ওখানে তার নাই, 4 0 করলে হয় কি 4, 1 0 করলে কয় 1, এখানে তার নাই, বাকি হলো 10, তাহলে এখানে হবে কি 10। এটা আমি জাস্ট মুখে মুখে করে দিলাম, তুমি চাইলে এটা ক্যালকুলেটর সাহায্য করতে পারো। তো এর পরবর্তী প্রশ্ন, তো কারেন্ট চলে যাওয়ার কারণে ওই দিন কিন্তু আমরা ক্লাসটা কমপ্লিট করতে পারিনি, তো চলো সামনের দিকে আমরা আগাই। আশা করি এই সবগুলো তুমি বর্গ বুঝতে পেরেছো। আর পরবর্তী প্রশ্ন তোমাদের হলো এইটা, 2 নম্বর প্রশ্ন হলো সরল করো। সরল করো বলতে জিনিসটা কি আমি তোমাকে বোঝাই, বিষয়টা এরকম যে আমরা যেরকম জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, এটা হয় তাই না। তো এখানে দুইটা থেকে দেখো এখানে 3টা হচ্ছে, তো এটা হলো তোমার কি লঘিষ্ঠ ইয়ে হচ্ছে। তো এই বড় জায়গা থেকে ছোট জিনিস করা সেটাকে বলে সরল করো, মানে বড় জিনিস আছে ছোট করব। কিভাবে করব দেখো, এই যে সূত্রটার মধ্যে স্কোয়ার যেটার উপরে আছে সেটা প্রথমে লিখতে হয়, তারপরে যেটা স্কোয়ার আছে সেটা পরে লিখতে হয়, মাঝখানে দিয়ে এখানে যদি যোগ হয় তাহলে এখানে যোগ, এখানে বিয়োগ হলে এখানে বিয়োগ, তারপরে হলো স্কোয়ার। সহজ কথা বলতে আমাদের জাস্ট এখন উল্টা কাজ করতে হবে, সরল করো মানে জাস্ট উল্টা কাজ করতে হবে। প্রথমে এই দুইটা প্রশ্ন যেরকম আছে আমি প্রথম প্রশ্নটা তুলে নিব। তো সাপোজ তোমার প্রথম প্রশ্ন ক নাম্বার, তো আমি ক বারবার এই, তো এখানে কি আছে তোমার 7p প্লাস 3q, তারপর কি মাইনাস 5r, ঠিক আছে, তারপরে কি আছে হোল স্কোয়ার, তারপর মাইনাস, তারপর 2 7p প্লাস 3q মাইনাস কি 5r, তারপরে কি আছে এইটাকে আবার রিপিট করা আছে তোমার কি 8 তোমার পিউ মাইনাস 4q মাইনাস
5r হয়েছে। এখানে আর একটু আছে, আচ্ছা এখানে আসতেছে আমি এখানে লিখে দিচ্ছি প্লাস তোমার এখানে আছে হলো 8p মাইনাস 4q মাইনাস 5r তারপরে হোল স্কয়ার। ওকে, এখন এই প্রশ্নটা আমি যেমনটা দেখি যে এখানে দেখো এইটার উপরে স্কোয়ার আছে এবং এইটার উপরে দেখো স্কোয়ার আছে, এই ধরনের সরল করো। এই প্রশ্নগুলো আসে হলো এমসিকিউতে। এমসিকিউতে অত কিছু করার সময় থাকে না, ক্যালকুলেটারের সাহায্যে খুব অনায়াসে 1 সেকেন্ড আমরা অঙ্কগুলো করে দিই। বাট আপাতত তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি তোমাদের বলি, নিয়ম হলো সবচেয়ে বড় যে পাওয়ার আছে সেই পাওয়ারকে ধরে নিতে হবে। তো আমরা লিখবো ধরি, আমরা লিখি ধরি। প্রথম বড় পাওয়ার কোনটা দেখো, এইটা হলো স্কোয়ার, স্কোয়ার থেকে বড় কোনো পাওয়ার নেই, তাহলে এইটার ভিতরে যেটা আছে প্রথমে এটাকে ধরে নিব আমরা। তো এখানে কি আছে 7p প্লাস 3q মাইনাস 5r, এটা সমান তুমি কিছু একটা ধরে নিবা, কিন্তু যেই সংখ্যাটা ধরবা সেটা যেন এখানে না থাকে। এখন দেখো এখানে এবিসি নাই, আমি চাইলে এবি ধরতে পারি, এক্স ওয়াই নাই, আমি চাইলে এক্স ওয়াই ধরতে পারি। কিন্তু ধরো আমি এবি ধরতে চাই কিন্তু এখানে এ আর বি আছে, সেক্ষেত্রে আমি ধরতে পারবো না। আবার এক্স ওয়াই ধরতে চাই, এক্স ওয়াই যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেটা ধরতে পারবো না, ওইটা ব্যতীত তুমি সব কিছু ধরতে পারবা। সহজ বাংলায় এখানে পি কিউ আর এই তিনটা ব্যতীত তুমি যে কোনো কিছু ধরতে পারো। তো আমি এখানে ধরে নিলাম, আমি এইটা সমান ধরলাম এ, ঠিক আছে, প্রথম স্কোয়ার। আপাতত এটার উপরে কোনো পাওয়ার নেই, কিন্তু দেখো এইটার উপরে পাওয়ার আছে, স্কোয়ার আছে, তার মানে সেকেন্ড বড় পাওয়ার এইটা। তো প্রথমটা এ ধরছি, পরটা আমি বি ধরবো, তাহলে এইটাকে আমি ধরে নেবো প্রথমে। তারপর কি 8p মাইনাস কি 4q মাইনাস 5r সমান সমান আমি কি ধরবো বি। আমার ধরা শেষ। এখন প্রশ্ন ধরলে জিনিসটা দাঁড়াইলো কি, অতএব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি, ঠিক আছে, প্রদত্ত রাশি। প্রথমে এইটা আছে, এইটা সমান আমি ধরলাম হলো এ, তাহলে এইটা আমার এ। তারপরে স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস, 2 আছে 2। এবার এইটা দেখো 7p প্লাস 3q, এই যে 7p প্লাস 3q মাইনাস এ, এটা সমান কি, এটা সমান এ, তার মানে এইটা আমার হলো এ। তারপর এইটা তোমার কি 8p মাইনাস 4q, এটা এই যে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা হলো কি বি, তাহলে এটা আমার কি ধরা হয়েছে, এটা আমার ধরা হয়েছে বি। তারপর কি চিহ্ন প্লাস, এই যে আমার প্লাস। তারপর 8q এটা আমার কি ধরেছে, এই যে এটা আমি ধরছি কি বি, তো এটা আমার হলো বি, তারপরে কি, তারপরে হোল স্কোয়ার। তো খেয়াল করো এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এই যে এইটার যে মাইনাস ফর্মে যে সূত্র আছে সেই সূত্রটা কিন্তু, ঠিক আছে। তোমার এ স্কোয়ার, এখানে দুইটা সূত্র ছিল, আরেকটা সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তো অ্যাকচুয়ালি এই যে সূত্রটা এখানে দেখো দেওয়া আছে, এই যে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটা কার, সূত্রটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের। তো আমরা সমান সমান মানে কি, সমান সমান মানে এইটা সমান এটা লিখতে পারি, আবার এইটা সমান এইটাও লিখতে পারি। সেম ভাবে আমরা এইটা সমান এবার এইটা লিখবো, তাহলে হয়ে গেল তিনটা ছিল, তিনটা থেকে দুইটা হয়ে গেল, সরল ছোট হয়ে গেল। অলরেডি কিন্তু আমাদের ছোট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো আমি এখানে এ বি লিখলাম, প্রশ্নে কি অ্যাকচুয়ালি এ বি ছিল, তা কিন্তু ছিল না। তোমাকে অঙ্ক বোঝানোর সুবিধার্থে এখানে এ বি ধরা হয়েছে, তাই তুমি কি উত্তরে এ বি লিখতে পারো না, যা ছিল তুমি এবার কি করবা সেই মানটা এখানে বসায় দাও। তাহলে ফার্স্টে আমার কাজ হবে মান বসানো। এখানে এ কোনটা, এই যে এ সমান কোনটা, এই তিনটা, এ সমান এই তিনটা লিখে দিব। তাহলে এখানে তিনটা কি আছে 7p প্লাস 3q মাইনাস কি 5r, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার কি বি হলো এইটা, তো এটা আমি বি এর জায়গায় বি দেখে দেখে লিখে দেবো, কি আছে 8p তারপর কি মাইনাস 4q মাইনাস 5r, ঠিক আছে। তারপরে কি আছে হোল স্কোয়ার, তারপরে কি আছে এই যে হোল স্কোয়ার। এখন তুমি ব্যাকেট তুলে দাও, ঠিক আছে। প্রথমে এটার সামনে কোনো চিহ্ন নেই, তাই কোনো প্রবলেম নেই, যা আছে হুবহু তাই লিখে দাও। তাহলে 7p প্লাস কি 3q মাইনাস কি 5r। মাইনাস চিহ্ন থাকলে আমরা জানি ভিতর সব চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস আছে মাইনাস, এখানে কি আছে 8p, মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন, মাইনাসে পরিবর্তন হয় প্লাস হয়ে যাবে, রয়েছে কি এখানে 4q, এটা মাইনাসে পরিবর্তন হয় প্লাস হয়ে যাবে 5r, তারপরে কি এই যে হোল স্কোয়ার, ঠিক আছে। এখন যদি আমি খেয়াল করি এই যে আরটা এখানে 5r মাইনাসের আছে 5r প্লাসের, এই প্লাসের এবং মাইনাসেরটা কাটা, ওকে। এরপরে যদি আমি খেয়াল করি পি এখানে হিসাব করো, পি কয়টা আছে, পি এখানে আছে, পি এখানে আছে, কিউ এখানে আছে, কিউ এখানে আছে। এখন যে কোনো একটা হিসাব আগে করি, ধরো আমি পি এর হিসাব করি, পি এখানে কি 7টা আর পি এখানে কি মাইনাসের 8টা, তাহলে 7টার আগে কোনো চিহ্ন নেই প্লাস আর 8টার আগে মাইনাস, দুটো বিপরীত চিহ্ন হলে বড়টার চিহ্ন বসে, বড়কে বড় হইলো 8, 8টার আগে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস, এবং সংখ্যা দুটো বিয়োগ হয়, 8টা থেকে 7টা বাদ দিলে হয় কয়টা, একটা লেখার দরকার নেই, জাস্ট পি। এবার আসো কিউর হিসাব। আচ্ছা কিউর হিসাবটা কি, এখানে দেখো এখানে এটার আগেও কি চিহ্ন আছে প্লাস,
এটার আগে কি চিহ্ন আছে প্লাস, দুটো একই চিহ্ন থাকলে চিহ্ন বসিয়ে দিতে হয়, সংখ্যা দুটো যোগ করতে হয়। তাহলে 4 আর এখানে কত 3 যোগ করলে কয়টা হয় 7টা কিউ, তারপরে কি আছে হোল স্কোয়ার, এ হলো আমার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা যাই হোক আমার একটু সত্যিকারের সমস্যা হচ্ছে। যাই হোক আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এটা মোটামুটি এটা উত্তর লিখতে পারি, অথবা আমরা উত্তরটাকে একটু সাজা লিখতে পারি। যেহেতু মাইনাসটা আগে হয় না, সেক্ষেত্রে অনেকে উত্তরটা এইভাবে লেখে যে 7 কিউ, এটা প্লাসের আছে এটা আগে লেখে, আর এটাকে আমরা মাইনাসে পরে লিখি, তারপরে স্কোয়ার দিই। অনেক ক্ষেত্রে উত্তরটা এইভাবে লেখা হয়। ওকে, তো আমাদের এই প্রশ্ন উত্তরটা শেষ। এরপরে পরের প্রশ্ন সেম ওয়েতে আমরা কিন্তু উত্তর করব। তো দেখো এই প্রশ্নগুলো প্রায় সেম কোয়ালিটির, ঠিক আছে, তেমন কোনো তফাৎ নাই। তো দেখো পরের প্রশ্নটা কি দাঁড়ায়। তো এটা মুছে দিলাম আমি এখানে, ঠিক আছে। ওকে, তো এর পরবর্তী প্রশ্ন কি দেখো, এখানে বলেছে খ নম্বরটা। তো এখানে খ নম্বরে কি বলেছে, খ নম্বর প্রশ্ন বলেছে 2m প্লাস 3n প্লাস 3n মাইনাস পি তারপরে কি হোল স্কোয়ার প্লাস, তো এখানে প্লাস, তারপরে এখানে তোমার কি 2n মাইনাস 3n তারপর কি প্লাস পি তারপর হোল স্কোয়ার। আচ্ছা, -2 তারপর হলো তোমার কি 2m প্লাস 3n মাইনাস পি, আর এখানে আছে কি 2m মাইনাস 3n প্লাস পি। ওকে, তো নিয়ম সেম টু সেম। খ নম্বরও আলাদা কোনো নিয়ম নাই। খ নম্বরের জন্য তুমি সেমভাবেই করবা। প্রথম যে স্কোয়ারটা আছে এটা হলো তোমার এ ধরে নেবা, পরের যে স্কোয়ার আছে এটা তুমি বি ধরে নেবা। তাহলে সেই অনুসারে যদি আমরা ধরি এই প্রথম যেটা আছে সেটা কি আছে 2m প্লাস 3n মাইনাস পি, এটা সমান আমি এ ধরে নিলাম। সেকেন্ড স্কোয়ার আমার এটা আছে, এটা সমান আমি কি ধরে নিব বি। কি লেখা আছে 2m মাইনাস 3n প্লাস পি সমান আমি কি ধরবো বি। ঠিক আছে, ওকে। তো এরপরে কি আবার ধরার পরে এবার প্রদত্ত রাশি দাঁড়াইলো কি, সেক্ষেত্রে আমি লিখবো প্রদত্ত রাশি। তাহলে এটা আমার কি, এটা আমার এ, এই যে আমার এ, তারপরে কি স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, এটা আমার কি, এটা আমার বি, এই যে এটা আমার বি। তো এটা সমান বি ধরছি, তো এটা সমান বি লিখবো বি, তারপরে স্কোয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস, 2 আছে 2 এ কি 2m প্লাস 3n, এই যে 2m প্লাস 3n যেটা আমার এ, তাহলে আমার এটা হলো আমার এ আর ওইটা আমার বি। তো এইখানে সূত্রটা জাস্ট দেখো সাইজ করা নেই। আমাদের সূত্রটা হলো এরকম হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। যদি আমরা সাজা লিখি এরকম হয় যে এ স্কোয়ার, এই মাইনাসটা লাস্টে আছে এটাকে মাঝখানে দিলাম মাইনাস 2ab, এটা সেকেন্ড আছে এটা ক্লাসটা দিলাম প্লাস বি স্কোয়ার। দেখো ও সূত্রটা সাজানো হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। সাজা লিখলে এই জাস্ট এটাকে মাঝখানে লিখলে কি হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2, এটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের। তো এখানে এটা সূত্রটা কার, এই সূত্রটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। সেম কথা আবার বলতে হয় যে আমাদের উত্তর এ বিতে আসলো, কিন্তু প্রশ্ন তো আসলে এ বি ছিল না। তো এবার এর জায়গায় এর মান বসে দাও, বি এর জায়গায় বি এর মান বসে দাও, তাহলে মোটামুটি অঙ্ক শেষ। তাহলে এর জায়গায় যেটা আছে এর মান বসে দিলাম, তোমার কি 3m প্লাস হলো 3n, ও সরি 2, এটা 2, এটা মুছে দিই ক্লিয়ার যেন বোঝা যায়। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এখানে কি 2m প্লাস 3n মাইনাস পি, ঠিক আছে, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার কি বি এর জায়গায় এই যে বি এর যে মানটা আছে এই মানটা বসাই দাও। মানটা কি আছে তোমার 2m মাইনাস 3n প্লাস পি, তারপরে কি আছে হোল স্কোয়ার। এবার কি করো ব্র্যাকেট তুলে দাও, আগেরটার মতোই এবার কি করো ব্র্যাকেট তুলে দাও, যেভাবে ব্র্যাকেটগুলো ছিল সবগুলো তুলে দাও। যা আছে জাস্ট প্রথমে তাই 2m প্লাস 3n মাইনাস পি, এই মাইনাস চিহ্ন থাকার কারণে ভিতরে সব চিহ্ন পরিবর্তন। তাহলে এখানে কি 2m, এটা মাইনাসে পরিবর্তন হয় প্লাস, এখানে কি 3n, এটা প্লাসে পরিবর্তন হয় মাইনাস পি, তারপরে কি হোল স্কোয়ার। এরপরে তুমি কি করো সেমভাবে করো, এটা 2m, এটা কি সামনে কোনো চিহ্নের প্লাসের, এটা কি মাইনাসের, প্লাস মাইনাসের কাটা, 3n প্লাসের একই চিহ্ন থাকলে চিহ্ন বসাতে হয়, বসানোর দরকার নেই, দুটো সংখ্যা যোগ করতে হয়। তাহলে 3 আর 3 যোগ করলে কত হয় 6n। এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, দুইটা একই চিহ্ন থাকলে কি করতে হয় চিহ্ন বসাই দিতে হয়, সংখ্যা দুটো যোগ করতে হয়। তাহলে একটা পি ইকুয়াল 2টা পি, তারপরে কি হোল স্কোয়ার। এখন তুমি চাইলে উত্তর এখানেই সারতে পারো, অনেকে আবার চাইলে এখান থেকে কমন নিতে পারো, কারণ এখানেও জোড় সংখ্যা এটাও একটা জোড় সংখ্যা, অনেকে কিন্তু কমন নেওয়া যায়। তো
তো অবশ্যই আমি আরেকবার প্রশ্নটা চেক করে দিব 3m প্লাস 2n মাইনাস পি, এরপরটা হলো তোমার কি 2m মাইনাস 3n প্লাস পি। ওকে, তাহলে এখানে যা আছে হুবহু তাই তুললাম। তো মাইনাস চিহ্নের কারণে ভিতর সব চিহ্ন, এটা ছিল এটা ছিল পরিবর্তন করে দিলাম, সব মোটামুটি হয়ে গেছে। ওকে, তো এরপরে তোমরা যদি চাও কমন নিতে পারো, আবার কমন না নিলেও উত্তর হয়ে গেছে। জাস্ট বই দেখে নিবো উত্তর কি আছে, কারণ এখানে 6 আছে, এখানে 2 আছে, কমন নেওয়া যায় 2। তো কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, তো আমি এখানে কমনের সাথে সাথে ব্র্যাকেট দিলাম। 6 ছিল, তার মধ্যে 2 কমন নিয়েছে, তাহলে 3 থাকে, 3 দুগুণে 6 n মাইনাস এখানে 2 আর পি ছিল, তুমি 2 কমন নিয়েছিল কি পি, তারপরে কি হোল স্কোয়ার। তো এখানে যদি আমি এই লাইনটাকে আরেকভাবে লিখি, 2 এর উপর স্কোয়ার 2 দুগুণ হলো 4, আর এখানে যা আছে তাই আছে কি 3n না, 3n মাইনাস কি পি, তারপরে হোল স্কোয়ার। এভাবে উত্তরটা লেখা যেতে পারে, আবার এভাবে উত্তরটা লেখা যেতে পারে, তাই তো। তো এটা হলো আমাদের সেকেন্ড উত্তর। তো এর পরবর্তী প্রশ্নে চলে যাব 3 নম্বরটা। তো চলো 3 নম্বরে তুলি। তো এইসব অঙ্ক সবগুলো একই রকম, আলাদা আলাদা কিছুই নেই, জাস্ট এভাবে করলেই হবে, আদার্সভাবে করার কোনো প্রয়োজন নেই তোমাদের। তো এরপরটা কি আছে, গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন তোমাকে বলছে হলো 6 তোমার কি 635, আচ্ছা 6.35, মানে এটা একটা পয়েন্ট আকারে দিয়েছে, একই জিনিস ডাবল দেওয়া আছে। দেখো এখানে কি 6.35 গুণন 6.35 হয়েছে, প্লাস চিহ্ন আছে, প্লাস 2 গুণন, আচ্ছা 2 গুণন, তারপর হলো 6.35 গুণন 3.65 প্লাস তারপর কি 3.65 গুণন 3.65 গুণন 3.65। এখন এখানে ডাবল হয়তো তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু দেখো এই দুটো একই সংখ্যা আছে, এই দুটাও একই সংখ্যা আছে। তো একই সংখ্যা থাকলে আমরা কি জানি, তারপর হোল স্কোয়ার হয়। তার মানে আমি যদি এই লাইনে একটু কাজ করে নিই, a ইন্টু a সমান a স্কোয়ার, সেমভাবে 3.35 ইন্টু 3.35 ইকুয়াল কি হয় 3.35 হোল স্কোয়ার। বাকি জাস্ট তাই, প্লাস আছে প্লাস, এত ডাবল নেই, তো গুণ করার দরকার নেই, যেমনি আছে থাকুক। 3.635 গুণন 3. তোমার কত 65। ওকে, তারপর প্লাস এখানেও দেখো এই একই সংখ্যা ডাবল আছে, আমরা জানি যে কোনো সংখ্যা a ইন্টু a করলে a স্কোয়ার, সেমভাবে ডাবল থাকার কারণে কি এরপরে হোল স্কোয়ার। এখন যদি খেয়াল করো, প্রথমে এটার উপরে স্কোয়ার আছে, আবার কি এটার উপরে স্কোয়ার আছে। এখন তুমি ধরে নাও, ঠিক আছে, যেহেতু আমরা খুব ধরে ইজিলি লিখতে পারি, ধরি প্রথমটার উপরে যেটা আছে এটা, এই প্রথম যেটা আছে সেটা আমার a, তাহলে 6.35 সমান হলো আমার a। সেকেন্ড স্কোয়ার যেটা আছে সেটা আমার b, তাহলে হলো 3.65 সমান সমান আমার হলো b। অতএব প্রদত্ত রাশি দাঁড়ালো কি, তাহলে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি দাঁড়ালো কি, এইটাকে আমি a নিলাম, তাহলে এটা আমার a, তারপরে কি আছে স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, এটা আমার 2, তারপর এটা 6 পয়েন্ট কত তোমার, এটা এই যে 6.35 যেটা আমার a, তাহলে এটা আমার a। এবার এইটা 3.65, এই যে 3.65 এটা আমার b, তাহলে এটা আমার কি, এটা b, প্লাস চিহ্ন আছে প্লাস, সেম এটা আমার b, তারপরে কি আছে স্কোয়ার। তাহলে এই সূত্রটাকার a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, এটা কার সূত্র, এই সূত্রটা হলো a প্লাস b হোল স্কোয়ারের, ঠিক আছে। এখন প্রশ্ন হলো a প্লাস b তোর ছিল না, a বলতে কত 6.35, তাহলে a জায়গা হলো 6.35 প্লাস চিহ্ন আছে প্লাস, b জায়গা কত 3.65, তাহলে 3.65, তারপরে কি আছে হোল স্কোয়ার। এখন তুমি কি করবা, এই দুটোকে যোগ করে দাও, এই ক্যালকুলেটর সাহায্যে এই দুটোকে যোগ করে তারপরে স্কোয়ার করে দাও। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা ক্যালকুলেটর নিচ্ছি, তো এখানে আমি একটা ক্যালকুলেটর নিলাম, ঠিক আছে। তোমরা যে কোনো একটা ক্যালকুলেটর ইউজ করতে পারো। তোমার কি আছে 6.35 যোগ এখানে কত 3.65, আচ্ছা দিলে হলো 10, এটা দিলে হলো 10 তারপর স্কোয়ার, 10-এর উপর স্কোয়ার করলে 10 গুণন 10 সমান 100, তাহলে এটা আমার উত্তর হয়ে গেল। এরপরটা এটা প্রায় সেম কোয়ালিটির, আহামরি কোনো এদিক ওদিক নেই, আমি তোমাকে দেখাই দিই। তাহলে আমাদের এই অঙ্কটা কিন্তু হয়ে গেল। তারপর চলে যাবো পরের অঙ্কে। যে কোনো প্রশ্ন বুঝতে হলে বা সমস্যা থাকলে স্ক্রিনশট দিয়ে সোজা চলে যাবো আমার হোয়াটসঅ্যাপে যাবে, আবার বলবো যে ভাই এটা বুঝতে পারি নাই, তো দেখা যাচ্ছে আমি সেটা তোমাকে একবার বুঝাই দেবো, ঠিক আছে। আশা করি বোঝার সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন। তো ঘ নম্বর প্রশ্নে কি বলছে, ঘ নম্বর প্রশ্ন দেখো 2, 3, 4, 5 গুণন, আবারও সেম 2, 3, 4, 5 মাইনাস তারপর কি 7, 5, 9 গুণন 7, 5, 9, ঠিক আছে। আচ্ছা, ডিভাইডেড তোমার এখানে কি আছে 2, 3,
তোমার কত 45 মাইনাস 759। ওকে, এবার কি ধরে তুমি যদি এখানে একটু কাজ করে নিতে করে নিবা, সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। এখানে যা আছে এখানেও তাই আছে, 2 3 4 5, এখানেও 2 3 4 5, তাহলে এই দুটো গুণ করলে কী হবে হোল স্কোয়ার, তাহলে 2 3 4 5 তারপরে হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এবার এটাও তো ডাবল আছে তাহলে হোল স্কোয়ার, তাহলে 4 5 9 তারপরে স্কোয়ার, এবার নিচে 2 3 4 5 মাইনাস 7 5 9 হয়েছে। এখন যেহেতু এটার উপরে স্কোয়ার আছে তাহলে কি লিখবা, ধরি এই প্রথমটা আমার এ, তাহলে 2 3 4 5 সমান হলো আমার এ, এটা যেটা আছে 7 5 9 এটা আমার কি, এটা আমার বি। তাহলে প্রদত্ত রাশি দাঁড়ালো কি, অতএব প্রদত্ত রাশি দাঁড়ালো কি, প্রদত্ত রাশি দাঁড়ালো কি, আমরা যদি খেয়াল করি এটা আমার, এটা সমান আমি কি নিলাম, এটা সমান নিলাম এ, তাহলে এটা আমার হলো এ, তারপরে কি আছে স্কোয়ার, মাইনাসে মাইনাস, এটা আমার কি, এটা সমান নিলাম বি, তাহলে এটা আমার বি, তারপরে স্কোয়ার, এটা আমার এ মাইনাস এটা আমার বি। এবার যদি খেয়াল করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একবার প্লাস একবার কি মাইনাস, আর নিচে কি আছে এ মাইনাস বি। এবার যদি খেয়াল করি এখানেও এ মাইনাস বি, এখানেও আছে এ মাইনাস বি কাটা, তাহলে এখানে রইল কি এ প্লাস বি। এখন প্রশ্নে যে এ প্লাস বি ছিল এটা তো তোমার ওখানে ছিল না নাকি, তো এখন মান বসে দাও, এখানে এ আছে, এর মান কত, এর মান হলো 2 3 4 5, তাহলে এর মান হলো 2 3 4 5 প্লাস, তারপর বি এর মান হলো 7 5 9, তাহলে এর মান কত 7 5 9, তারপরে স্কোয়ার, না স্কোয়ার তো নেই, সরি স্কোয়ার হবে না। ওকে, তো জাস্ট এই দুটাকে ক্যালকুলেটার সাহায্যে যোগ করে দিবা, যেটা আসবে ওইটাই উত্তর তোমার, ঠিক আছে। তো আমি এখানে ক্যালকুলেটার নিচ্ছি, তো যোগ করা, আচ্ছা এগুলো সব কেটে দিচ্ছি, 2 3 4 5 প্লাস 7 5 9 করলে 3104, তাহলে 3104 উত্তর শেষ। ওকে, এই তো এভাবে খুব সহজভাবে আমরা এই সরলগুলো করতে পারি, তোমরা এই সরলগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। তার পরবর্তীতে আচ্ছা সরল তো দেখালে আমি, এরপর হলো এইটা, এরপর না এটা দেওয়া আছে, দেখো এইগুলো হলো সব মান নির্ণয়, কারণ এ মাইনাস বি এর একটা মান আছে, এ প্লাস বি এর একটা মান, মানে এ বি এর একটা মান আছে, বলছে এ প্লাস বি এর মান নির্ণয় করো। এখন মানের অঙ্ক করতে গেলে মানের সূত্র দরকার, তো মানের যে সূত্রগুলো তোমাদের আছে সেই জিনিসটা, প্রথম কথা দেখো প্রত্যেকটা অঙ্ক করার সময় খেয়ালে রাখতে হবে যে তুমি কি করতেছো। এখানে দেখো মাইনাসের মান বাই করতে বলছে, প্লাসের মান বাই করতে বলছে, মাইনাসের মান দিয়ে প্লাসের মান বাই করতে বলছে, এইসব ধরনের বিষয় যে মাইনাসের মান দিয়ে প্লাসের মান বাই করতে বলছে অথবা প্লাসের মান দিয়ে মাইনাসের মান বাই করতে বলছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মান নির্ণয়টা বসে। এখানে কি আছে এ মাইনাস বি দেওয়া আছে, তোমাকে এ প্লাস বি বাই করতে বলছে, তো মাইনাসের মান দিয়ে প্লাসের মান যদি বাই করতে বলে তখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো। এখন সূত্রটা কি, সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা কিসের সূত্র, এইটা হলো মান নির্ণয় সূত্র। এটার কিন্তু কিছুক্ষণ আগে আমরা করলাম বর্গের সূত্র কি ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন মানের অঙ্কে যদি বর্গের সূত্র বসাও তাহলে তো আর হবে না, যদিও বর্গের সূত্র আমরা সব জায়গায় বসাতে পারি, নিয়ম মাফিক আমরা বর্গের সূত্র যে কোনো জায়গায় বসাতে পারি, তবে আমরা কি করব, আমরা মানের অঙ্কে মানই বসাবো এবং ইয়ের অঙ্কে ঠিক আছে ওগুলোই বসাবো। তাহলে এখানে যেটা দেওয়া আছে আমরা প্রথমে এটা লিখবো 3 নম্বরে, তো আমরা ফার্স্টে লিখবো দেওয়া আছে, তো কি দেওয়া আছে যদি খেয়াল করি এ মাইনাস বি যার মান দেওয়া আছে কত 4, এবং লেখা আরেকটা মান দেওয়া আছে, এবং লিখে কি বলছে এ বি সমান সমান তোমার কত, এ বি সমান সমান হলো 60। প্রশ্নে তোমাকে বলছে যে এ প্লাস বি বের করো, যেমনটা বললাম যে মাইনাসের মান দিয়ে যদি প্লাসের মান বের করতে বলে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, প্লাসের মান দিয়ে মাইনাসের মান বের করতে হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। খুব সহজভাবে, এটা সবচেয়ে বেশি তোমার বোর্ডে যায় লাগবে, বোর্ডে এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন থাকে মান নির্ণয়ের জন্য, যে প্লাসের মান দিয়ে রাখছে মাইনাসের মান বের করতে বলছে, মাইনাসের মান দিয়ে বাইরে রাখছে প্লাসের মান বের করতে বলছে, তখন কি করবো আমরা হোল স্কোয়ারের সূত্র ইউজ করে দেবো। তাহলে আমি বাই করবো কিসের সূত্র, আমি বাই করবো এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর যদি মান বাই করি তখন আমি সূত্রটা লিখে দেবো যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান, আমরা সূত্রটিকে ওই যে ওখানে লিখে দিলাম, সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি 4ab। এখন তুমি এখানে মান বসাও, প্রথমে ব্র্যাকেট আছে ব্র্যাকেট এ প্লাস এ মাইনাস বি এর মান কত 4, তাহলে এ মাইনাস বি এর মান হলো 4, ব্র্যাকেট ক্লোজ, এই যে ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, 4 আছে 4, এবি এর মান কত, এর মান 60, তাহলে এর মান 60। এখন 4 ব্র্যাকেট গুলো 4 4 16, প্লাস চিহ্ন আছে প্লাস, এটার এটা কি কোনো চিহ্ন গুণ, তাহলে 4 4 24 24 109। এবার এইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হয় 256,
এখন আমাকে বাই করতে বলছিল, আমাকে প্রশ্নে বাই করতে বলছিল শুধু a প্লাস বি, আর আমি যেটা বাই করলাম সেটা কি অ্যাকচুয়ালি a প্লাস বি হোল স্কোয়ার। আমার প্রশ্নে কি হোল স্কোয়ার বাই করতে বলছে না, সেক্ষেত্রে আমি কি করবো, আমি হোল স্কোয়ার মান পাইছি, এই পাশে স্কোয়ার আছে, ওই পাশে গেলে কি হয় স্কোয়ার থাকলে ওই পাশে গেলে রুট হয়, স্কোয়ার থাকলে ওই পাশে গেলে কি হয় রুট। তাহলে এই স্কোয়ারটা বেশি আছে ওটাকে আমরা পার করে দিব, তাহলে অতএব a প্লাস বি সমান এখানে স্কোয়ার আছে এটা গেল রুট, তো এই পাশে কি ছিল 256, 256 উপরে রুট করলে মেবি 16 হয়, তাও ক্যালকুলেটর দিয়ে চেক করে নিব আমি, ঠিক আছে, তাও ক্যালকুলেটর দিয়ে শিওর হয় নিবা যে কোনো মিস্টেক যেন না হয়। ওকে, তো হলো আমার এ রুট 256, সরি 256 হয়েছে, তাহলে হয় 16, তাহলে আমার উত্তর কিন্তু এটা হয়ে গেল। তো এরকমই মেন বিষয়গুলো যে প্লাসের মাইনাসের মান দেওয়া রাখছে, প্লাসের মান বের করতে বলছে, অথবা প্লাসের মান দেওয়া থাকে মাইনাসের মান বের করতে বলে, তখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। যেমন এইটা দেখো, এইটাই দেখো কি করছে, a প্লাস বি সমান 9m, প্লাসের মান দেওয়া রাখছে, a মাইনাস বি এর মান নির্ণয় করো, তাহলে কি প্লাসের মান দিয়া মাইনাসের মান বের করতে বলছে। এখন মাইনাসের মান বের করতে হলে অবশ্যই মাইনাস হোল স্কোয়ার সূত্র লাগবে, a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে আমরা কি এই সূত্রটা বসাবো। খেয়ালে রাখবা যে মাইনাস মান দিয়ে যদি প্লাসের মান বের করতে বলে তাহলে প্লাসের সূত্র, প্লাসের মান দিয়ে যদি মাইনাসের মান বের করতে বলে তাহলে মাইনাসের সূত্র, ঠিক আছে, মানে যেটা অঙ্ক তোমাকে বাই করতে বলতেছে তুমি সেইটা সূত্রই বসাই দিবা, তাহলে এখানে আমি সেগুলোই বসাই দিব, তো এগুলো মুছে দিলাম। ওকে, এরপর একটা 4 নম্বরটা, তো 4 নম্বরে কি বলছে, ওরা বলছে হলো a প্লাস বি যার মান হলো তোমার কত 9m হয়েছে, আর এ বি এর যে মানটা, এ বি এর যে মানটা দেওয়া আছে সেটা আছে তোমার কত 18m স্কোয়ার। প্রশ্ন বলছে a মাইনাস বি বাই করো, তো সরাসরি তো আর a মাইনাস বি বাই করা সম্ভব না, তখন আমরা কি বাই করবো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, সূত্রটা দেখে দেখে আমরা লিখে দিতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 4ab। এখন তুমি মান বসাও, a প্লাস বি এর মান কত 9m, তাহলে a প্লাস বি এর মান হলো 9m, তারপরে কি স্কোয়ার মাইনাস যেটা আছে মাইনাস 4 আছে 4 হয়েছে ab, তাহলে ab এর মান কত 18m স্কোয়ার, তাহলে ab এর মান হলো আমার 18m স্কোয়ার। এরপর দেখি আমরা এখানে 9 এর উপরে স্কোয়ার মানে তোমার কত 9 9 81, m এর উপরে স্কোয়ার দিলে m স্কোয়ার মাইনাস 5 আর এটা গুণ করতে হবে, তাহলে এটা গুণ করো 4 গুণন 18, তাহলে আমি যদি এখানে ক্যালকুলেটর নিই, ওকে 4 গুণন তোমার কত 18, আচ্ছা ক্যালকুলেটরটা সাইড থাক, তাহলে হচ্ছে 72, তাহলে হচ্ছে কত তোমার 72m স্কোয়ার হয়েছে। এবার এটা থেকে এটা বিয়োগ করো, মানে তোমার যদি ই করে 81 মাইনাস 72 করলে 9, তাহলে বিয়োগ করলে 9m স্কোয়ার হয়েছে। এটা থেকে এটা বিয়োগ করলাম তাহলে কয়টা 9, কারণ m স্কোয়ার তো দুই পাশে আছে, তো এরকম বিষয় যে 81টা গরু থেকে কয়টা গরু বিক্রি করে দিছো 72টা, তাহলে তোমার কাছে থাকলো কয়টা গরু 9টা গরু। এখন তোমার প্রশ্নে তোমাকে কি বলছিল, তোমার প্রশ্নে বলছিল যে a মাইনাস বি এর মান করো, শুধু মাইনাসের মান করো, আর তুমি যেটা বাই করলো সেটা কি হোল স্কোয়ার সহ, তো সেম কথা এখানেও বলতে হবে, এখানে হোল স্কোয়ার আছে এটা স্কোয়ার আছে পাশে গেলে কি হবে রুট, তো ওই পাশে পার করে দাও, অর্থাৎ বিষয়টা দাঁড়ালো কি a মাইনাস বি সমান রুট আবার তোমার কত এখানে আছে 9m স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ তোমার কি a মাইনাস বি, ঠিক আছে। এবার তুমি যদি খেয়াল করো রুট করো কি আছে রুট তো নাকি √9 করলে কত √9 করলে 3 স্কোয়ার, আর এইখানকার রুট কাটা, তাহলে রইল কি m, তাহলে উত্তরটা কি 3m, a মাইনাস বি এর মান হলো 3m। এই তো আমার পরের প্রশ্ন উত্তরটাও হয়ে গেল। এরপর হলো এই যে তোমার যে 5 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষা কেন্দ্রে খুব আসে বিশেষ করে, তো এই অঙ্কটাকে তুমি অবশ্যই মনোযোগ করে খেয়াল করবে, এবং এই 7 নম্বর অঙ্কটাকে ইম্পর্টেন্ট দিবা তোমরা। 5 নম্বর এবং 7 নম্বর এই দুইটা অঙ্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের মোটামুটি এটা হয়ে গেছে, আর পরবর্তী প্রশ্ন করি আমরা, চলো। তো এখানে এটাকে মুছে দিচ্ছি, মনে রাখবা মানের অঙ্কে মানের সূত্র বসাবা, অন্য কোনো সূত্র বসানোর চেষ্টা করবে না, ঠিক আছে, তো তোমার এটাই সুবিধা হবে। আচ্ছা, তো এখানে তুমি যদি খেয়াল করো 5 নম্বর অঙ্কে বলছে x - 1/x এর মান আছে 4, প্রশ্নে এটা বলছে, তাহলে আমি এখানে একটু খেয়াল রাখবো, তোমার মান দেওয়া আছে কাশের x - 1/x সমান কত আছে 4, কিসের মান বের করতে হবে বলছে প্রমাণ করো যে বা দেখাও যে কথা উল্লেখ থাকলে আমাদের লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করতে হয়। লেফট হ্যান্ড মানে হলো এই যে অঙ্কের মাঝখানে যে সমানটা তুমি দেখো এর আগে যেটা আছে এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, এই অঙ্কের সমানের পরে যেটা থাকে এটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড লেখি কেন, মানে সমানের আগের টুক যেন আমরা লিখি, অনেকে বুঝতেই পারে না যে লেফট হ্যান্ড সাইড মানে কি,
তাহলে আমি এখানে কি লিখবো লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড কি করবো সমানের আগ পর্যন্ত লিখে দেবো। সমানের আগ কোনটা এইটা, তো ওইটাকে এখানে লিখে দাও x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 হয়েছে। সমানের আগ লিখে দিলাম। এবার কি আছে 4। দেখো তুমি যতগুলো সূত্র লিখে দিছি আমরা সেই সূত্রের মধ্যে সবগুলো হয় স্কোয়ার নাহলে কিউব, কোনো 4 এর কোনো সূত্র নাই, 5 এর কোনো সূত্র নাই। এখন যদি সূত্র না থাকে সেক্ষেত্রে তোমার করণীয় কি, তোমাকে মনে রাখতে হবে তখন এইগুলোকে ভেঙে তোমাকে আবার কি করতে হবে সূত্র ঠিক করতে হবে। তো এখন তোমার এইটা আছে, এটাকে ভাঙা তুমি কি করবা সূত্র ঠিক করবা। তাহলে 4 আছে, 4 এক ভাঙলে কি হবে একটা স্কোয়ার আমরা ভিতরে দেবো একটা আমরা বাইরে দেবো, 2 দুগুণা 4। সেম ভাবে 4 ভাঙতে হলে আমরা একটা স্কোয়ার ভিতরে দেবো একটা আমরা বাইরে দেবো। এখন এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারের মাঝখানে যা আছে সেটা তোমার এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারের মাঝখানে যেটা আছে এটা তোমার বি। কি আছে এটা পরে দেখার কথা। তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রটা কিসের? অবশ্যই মান নির্ণয়ের অঙ্কে মান নির্ণয়ের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো দুইটা, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন হলো এই দুইটা সূত্রের মধ্যে ভাইয়া কোনটা বলবে, এটা ডিপেন্ড করে সবসময় মানটার উপরে। এই মানটা যদি প্রশ্নের মান যদি প্লাসের থাকে তাহলে সূত্র এখানে প্লাসের, আর যদি এইখানে মাইনাসের থাকে তাহলে সূত্র এখানে মাইনাসের। তো তুমি যদি খেয়াল করো এই জায়গাটা কিন্তু কি আছে মাইনাস আছে, তার মানে কি আমার সূত্র বসানো উচিত মাইনাস। কিন্তু 4 এর যখন অঙ্ক করবা মনে রাখবা যে 4 এর অঙ্ক করলে প্রথমবার অল টাইম প্লাস, 4 এর অঙ্ক করলে প্রথম টাইম অল টাইম প্লাস, সেকেন্ড বার মানের উপরে ডিপেন্ড করে। কারণ 4 ভাঙতে হলে আমাকে প্রথমে স্কোয়ার ভাঙতে হয়, তারপরে কি ভাঙতে হয় ওই স্কোয়ারকে আবার ভাঙতে হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এই সূত্রটা প্রয়োগ করার মানে হলো পাওয়ার অর্ধেক করে দেওয়া। 4 আছে একবার সূত্র প্রয়োগ করলে সেটা হয় হলো 2, আবার 2 আছে ওইটাকে আবার সূত্র প্রয়োগ করলে হয় 1। এখন তোমার কাছে যে মানটা আছে সেটা কিন্তু স্কোয়ার নেই, উপরে কি এটা কোনো পাওয়ার নেই, মানে 1 আছে। তো প্রথম রাউন্ডে তুমি সবসময় করবা কি এই সূত্রটা প্লাসেরটাই বসাবা অল টাইম 4 এর ক্ষেত্রে। তো এখানে আমি অল টাইম প্লাসেরটা বসাবো। তাহলে আমার সূত্রটাকে আমার সূত্র হলো এ প্লাস, দেখো ইতিমধ্যে আমি এখানে ব্র্যাকেট দিচ্ছি, আবার আমার সূত্রের জন্য দরকার ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে, তো আমার দরকার হবে কি সেকেন্ড ব্র্যাকেট। এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে কি এ মানে এই স্কোয়ারের মাঝখানে যা আছে পুরোটাই আমার এ, তাহলে আমার এটাই এ প্লাস তারপর কি বি। বি বলতে কি এই স্কোয়ারের মাঝখানে পুরোটা যে আছে পুরোটাই আমার বি, তাহলে 1/x স্কোয়ার এটা আমার বি। তারপরে কি দেবো তাহলে এ প্লাস বি তারপর হোল স্কোয়ার, আমি এখানে দেবো কি এই যে হোল স্কোয়ার, তারপর কি এখানে মাইনাস 2ab হলো মাইনাস 2। এ বলতে কি এ স্কোয়ারের মাঝখানে যেটা আছে এটা হলো আমার এ, তাহলে কি এক্স স্কোয়ার। তারপর বি, বি বলতে এ স্কোয়ারের মাঝখানে যেটা আছে এটা আমার বি 1/x স্কোয়ার হয়েছে। এবার তুমি কি করবা বাকি কাজ কমপ্লিট করো হয়েছে। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট। এবার এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা তোমার আবার সূত্র এ স্কোয়ারের মাঝখানে যে আছে সেটা আমার এ এবং এ স্কোয়ারের মাঝখানে যেটা আছে সেটা আমার বি, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই সেকেন্ড বার যখন সূত্র প্রয়োগ করবা তখন খেয়ালে রাখতে হবে যে তোমার কাছে মান এখানে কিন্তু দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা হতে পারে, মান যেটা দেওয়া থাকবে তুমি কি করবা সেইটাই করবা, ঠিক আছে। তো এটা তুমি খেয়ালে রাখবা। তো এবার তুমি যদি খেয়াল করো এখানে তোমার কি করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের মাইনাসের দুইটাই আছে, মান কিসের আছে মান আছে মাইনাসের, তাহলে সূত্র কিসের হবে মাইনাসের, ঠিক আছে। মাইনাসের নিচেটা মানে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এ বলতে এই চিহ্নের মাঝখানে এবার কিন্তু এক্স আছে, তাহলে এ বলতে তোমার এবার এক্স, তারপর কি তারপর হলো মাইনাস বি, তাহলে মাইনাস বি, বি বলতে এ স্কোয়ারের মাঝখানে কি আছে 1/x, এ মাইনাস বি হোল স্কয়ার, তারপর কি প্লাস 2ab। তাহলে এখানে কি বসাবো প্লাস 2। এ বলতে কোনটা এই চিহ্নের মাঝখানে যেটা আছে এক্স, এ হলো আমার এ। বি, বি বলতে এই চিহ্নের মাঝখানে 1/x, এই যে আমার 1/x, তারপর কি আছে ব্র্যাকেট ক্লোজ, এই হলো আমার ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার আছে এই হলো আমার স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, উপরের স্কোয়ার নিচের স্কোয়ার কাটা, 2 1 কে 2 হয়েছে। এবার তুমি মান বসাও, সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট। x মাইনাস 1/x এই মানটা দেখো x মাইনাস 1/x যার মান হলো 4, তাহলে x মাইনাস 1/x এর মান কত 4, তাহলে x মাইনাস 1/x এর মান হলো তোমার 4, ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার আছে স্কোয়ার প্লাস চিহ্ন প্লাস, উপরের x নিচের x কাটা, 2 1 কে 2, এরপর কি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2 আছে মাইনাস 2 হয়েছে। এরপর তুমি এখানে ক্যালকুলেশন করো, 4 এর স্কোয়ার করলে 4 4 16 প্লাস চিহ্ন আছে প্লাস, 2 আছে 2
ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার স্কোয়ার -2 এরপরে এখানে যেহেতু ওখানে জায়গা নেই আমি এখানে দেখা দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে ব্র্যাকেটের কাজটা আগে করি। এখানে এটা তোমার 16 আর 2 যোগ করলে কত হয় তোমার 18, 16 আর 2 18। তারপর কি আছে স্কোয়ার, এ হলো স্কোয়ার, তারপর কি -2 এলো -2। 18 উপরে স্কোয়ার করলে হয় হলো 324, মাইনাসে মাইনাস 2 আছে 2, বিয়োগ করলে হয় 322। অ্যাকচুয়ালি এইটাই রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হয়েছে যে এটা সমান 322। তাহলে এটা আমার কি রাইট হ্যান্ড সাইড হয়েছে। অতএব লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণ বলছে যেহেতু প্রুভড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড, এখানে কি লিখবো আমরা প্রুভড হয়েছে। এই তো আমাদের খুব সহজভাবেই কিন্তু এটা হয়ে গেল। তারপরে প্রশ্ন চলে যাও। তো এখানে যদি কোনো সমস্যা হয় প্রয়োজন আবার দেখে নিবা, কোনো প্রবলেম নেই আশা করি, ঠিক আছে? তো এর পরবর্তী প্রশ্ন তোমার কি বলছে দেখো, এখানে তোমার 6 নম্বর প্রশ্ন, যেখানে বলছে 2x 2/x এর মান 3 হলে এটা লাগবে। তো ফার্স্ট তোমার ওইটা কাজ তুমি এটা করো। তাহলে 2x তোমার কি প্লাস 2/x সমান 3। তুমি একটু ভালো করে খেয়াল করো, এই অঙ্কটা মাঝে মধ্যে আমি বোর্ডে আসতে দেখি, ভালোই আসে বোর্ডে মোটামুটি। এইখানে খেয়াল করবে, এখানে কি আছে x² + 1/x²। এখানে কোনো জায়গায় কোনো সংখ্যা আছে নাই, কিন্তু এখানে কি আছে সংখ্যা আছে। এখন এখানে কেন সংখ্যা থাকলো, নিয়ম হলো যদি এখানে কি থাকে x মানে এখানে ভালো করে দেখো তোমার অঙ্কটা কি আছে x² + 1/x²। এই অঙ্কের জন্য কি দরকার, এই অঙ্কের জন্য এই মান দরকার x + 1/x। পাওয়ার ম্যাটার করে না, ডিপেন্ড করে এখানে যা আছে সেটা, সে চিহ্নটা আর 1/, এই মানটা থাকলে তুমি অঙ্ক করতে পারবা। এখন এখানে কিন্তু এই মানটা নাই, এই মানটার মধ্যে কি সমস্যা, এখানে x থাকার কথা কিন্তু x এর আগে এখানে কি আছে 2। এখন তাহলে কি 2টা কমন নিতে হবে, তো এখানে কি করব 2 কমন নিয়ে নেব। তো কি করব 2 কমন, তো চলো নিয়ে নিচ্ছি। এখানেও 2 এখানেও 2, তাহলে আমি এখানে 2 কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট। তাহলে 2 ছিল 2 কমন নিচ্ছি, তাহলে রইল কি x প্লাস চিহ্ন আছে প্লাস, উপরে 2 ছিল 2 কমন নিয়ে নিছি, তাহলে কিন্তু উপরে কিছুই নেই, কিছু নেই মানে 1, ভাগ আছে ভাগ, x আছে x, ব্র্যাকেট ক্লোজ, তারপরে এখানে কি আছে 3। এখন আমার কি আমার দরকার এতটুকু মান, তাহলে এই 2 কিন্তু দরকার নেই, তাহলে এইটার এটার মধ্যে কোনো চিহ্ন মানে গুণ আছে, এটাই পাশে গেলে কি হবে ভাগ। তাহলে কি x + 1/x সমান এখানে কি উপরে 3 ডিভাইডেড নিচে কি 2। তাহলে আমি কিন্তু পেয়ে গেলাম x + 1/x এর মান কিন্তু পেয়ে গেলাম। এবার প্রশ্নে কি বলছে x² + 1/x² বাই করো, মান নির্ণয় করো, মান কত। তাহলে মান নির্ণয় করতে হলে অতএব দিয়ে তুলতে হয়, তাহলে কি x² + 1/x² তুলে দিলাম। তোলার পরে x² + y² মানে কি a স্কোয়ারের মাঝখানে যেটা আছে সেটা আমার a স্কোয়ারের মাঝখানে যেটা আছে এটা আমার কি b। তাহলে a² + b², a² + b² এর সূত্র কয়টা, 2টা। ডিপেন্ড করে মান কোনটা আছে সেটা প্রয়োগ করে, এটা তার 4 না, 4 হলে প্রথমবার চোখ বুঝে প্লাস বসাতে মধ্যে এখানে তো স্কোয়ার। তাহলে আমাকে প্রথমেই খেয়াল রাখতে হবে আমার প্রশ্নে মান কি আছে। তো আমি যদি খেয়াল করি আমার যে মানটা এটা কিন্তু আমার মান এটা, মাঝখানে কি চিহ্ন প্লাস, তাহলে কি প্লাস চিহ্ন প্লাসের মান লাগবে, এই যে প্লাসের সূত্র হলো এইটা, তো আমি ওইটা এখানে বসিয়ে দেবো। এবার আমি কি এ বসাবো, এ বলতে কি এই চিহ্ন মাঝখানে x আছে, এই x হলো আমার এ, তারপরে কি a + b + b, b বলতে এই চিহ্নের মাঝখানে 1/x আছে, এই 1/x, তারপরে আমার কি তাহলে a + b তারপরে হোল স্কোয়ার, এ আমার হোল স্কোয়ার -2ab, এ হলো 2a, এ বলতে এই চিহ্নের মাঝখানে যেটা আছে x, এ হলো x, তারপর কি b, b বলতে 1/x, এ হলো আমার 1/x। এরপর মান বসাও, ব্র্যাকেট আছে ব্র্যাকেট x + 1/x, x + 1/x এর মান হলো 3/2, তাহলে এর মান আমার কত 3/2, ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, উপরে নিচে কাটা, 2 1 2। এবার হিসাব করি 3 এর উপরে স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার হলে 3 3 9, ভাগ আছে ভাগ, 2 এর উপরে স্কোয়ার 2 2 4, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার তুমি যদি খেয়াল করো এটা উপরে আর নিচে আছে, এটা কি ভগ্নাংশ বলে এটা মাইনাস আছে। আমার নিয়ম অনুসারে আমার কাছে যদি করা, যেহেতু সেট ফাংশন করছো এতটুকু তো জানোই, নিয়ম অনুসারে উপর নিচে থাকলে ভগ্নাংশ, থাকলে লসাগু করতে হয়, লসাগু মানে নিচে করতে হয়, লসাগু মানে কি নিচে, নিচে মিললে এক না মিললে সব, এর নিচে 4 আছে আর নিচে ধর কিছু নেই, তাহলে যেহেতু একটাই আছে তাহলে এটাই লসাগু। এই 4 আর 4 কাটা রইল কত, রইল হলো 9, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবারে 4 দ্বারা নিচেটা কাটবো, কিন্তু নিচে তো কিছুই নেই, তার মানে 4 রইল আর উপরে 2, 4 আর 2 গুলো 4 2 8। তাহলে এবার যদি আমি এটাকে বিয়োগ করলে কত দাঁড়ায়, আচ্ছা এখানেই করে দিই, 9 থেকে তোমার যদি 8 বাদ দিই তাহলে 1 আর নিচে রইল 4, তাহলে উত্তর কত 1/4, এই হলো আমার উত্তর। এরপরে 7 নম্বর প্রশ্ন, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটাও প্রচুর পরিমাণে বোর্ডে আসে, তো চলো এটাও করি।
তো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব সুন্দর করে আবার নিজে নিজে করবা, নাহলে কিন্তু তোমাদের মনে থাকবে না। এটা কিন্তু একটা বিশাল বিষয়। তোমার কি আছে এখানে a প্লাস 1/a এর মান আছে 2। আচ্ছা, এখানে একটা টেকনিকও তোমাকে শিখিয়ে দিব। a প্লাস 1/a সমান সমান হলো তোমার 2। বলছে হলো দেখাও যে এইটা সমান এইটা, মানে কি, আর দেখাও যে বলছে তো বলছে, তার মানে কি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করতে হবে। তো আমি এখানে কি লিখবো, আমি লেফট হ্যান্ড লিখবো। দেখাও যে বা প্রমাণ করো যে থাকলে অবশ্যই আমাকে লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড লিখতে হবে। তো আমার লেফট হ্যান্ড সাইড এটা, তো আমি সমানের আগে যেটা আছে এটা আমার লেফট হ্যান্ড সাইড। কি আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হয়েছে। এখন আমরা জানি যে এই স্কোয়ারের মাঝখানে যেটা আছে সেটা আমার a, অ্যাকচুয়ালি এই আছে এখানে। আর a স্কোয়ারের মাঝখানে যেটা আছে এটা পুরোটাই আমার b। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন যখন সূত্র করব তখন আমরা দেখব যে মান কোনটা আছে। তো মান কোনটা আছে, মাঝখানে মানের এখানে কি প্লাস দেওয়া আছে, প্লাস। তো মানে যেহেতু প্লাস আছে তার মানে প্লাসের সূত্র বসাতে হবে। তো প্লাসের সূত্রটা বসাও। তাহলে এই চিহ্নের আগে যেটা আছে এটা আমার a, তাহলে আমার এই আছে a প্লাস, তারপর কি a প্লাস b, বি বলতে এই চিহ্নটা 1/a, এই যে 1/a হয়েছে। তারপর কি, তারপরে হোল স্কোয়ার, এই হলো আমার, তারপরে হোল স্কোয়ার হয়েছে। তারপর -2ab, তাহলে মাইনাস সূত্রে 2a, এ বলতে কি এই স্কোয়ারের মাঝখানে যেটা আছে সেটা কি আছে a, এ হলো আমার a। বি বলতে এই স্কোয়ারের মাঝখানে কি আছে 1/a, এ হলো আমার 1/a। এরপরে a প্লাস 1/a, a প্লাস 1/a এর মান কত 2, তাহলে এর মান হলো আমার 2। এখানে ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার আছে স্কোয়ার, -2 আছে -2, উপরে আর নিচে কাটা, 2 1 2, 2 এর উপরে স্কোয়ার দিলে কত হয়, 2 2 4, এখানে -2 আছে -2, 4 এর থেকে 2 বাদ দিলে হয় 2। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড হলো 2। এরা বলছে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড। এখন কিন্তু সরাসরি কিন্তু লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড হয় নাই। তাহলে লেফট হ্যান্ড পাইলাম 2, এবার যেহেতু হয় নাই তাই রাইট হ্যান্ড সাইডও আবার করব। তো এই রাইট হ্যান্ড সাইডও তোমরা আবার তুলে আবার করবা। তো চলো রাইট হ্যান্ড সাইড করি। তো এবার এই লেফট হ্যান্ডটা তুলে নিবা তোমরা, তোলার পরে আবার রাইট হ্যান্ড সাইড করবো, ঠিক আছে। তো রাইট হ্যান্ড সাইডে কী লেখা আছে, রাইট হ্যান্ড সাইড মানে কি, রাইট হ্যান্ড সাইড মানে হলো সমানের পরে যেটা আছে এটা আমার রাইট হ্যান্ড সাইড। তো সমানের পরে যেটা আছে ওটা তুলবা, a⁴ প্লাস 1/a⁴। 4 ভাঙার নিয়ম হলো একটা স্কোয়ার ভিতরে একটা স্কোয়ার বাহিরে, এখানেও সেম 4 ভাঙার নিয়ম হলো একটা স্কোয়ার ভিতরে একটা স্কোয়ার বাহিরে। আমি অঙ্কটা কিছুক্ষণ আগে বুঝালাম যে a স্কোয়ারের মাঝখানে যা থাকবে সেটা আমার a স্কোয়ারের মাঝখানে যেটা থাকবে সেটা আমার b। আর যেহেতু 4 এর অঙ্ক তাই প্রথমবার চোখ বুঝে প্লাসের সূত্র বসাবা। প্লাসের সূত্রটা কি, a প্লাস b হোল স্কোয়ার -2ab। তাহলে a বলতে এই চিহ্নের মাঝখানে কি যেটা আছে সেটা আমার a প্লাস b, তারপর কি হোল স্কোয়ার -2, a বলতে কোনটা এইটা, তাহলে এইটা a, আর b বলতে কোনটা এইটা, ঠিক আছে। ওকে, এরপরে সেকেন্ডবার যখন সূত্র করব, যেমন a স্কোয়ারের মাঝখানে এটা আমার a আর a স্কোয়ারের মাঝখানে এটা আমার b, সেকেন্ডবার সূত্র করার সময় আমাকে মানের দিক খেয়াল রাখতে হবে। মান যদি প্লাস হয় তাহলে প্লাসের সূত্র, মান যদি মাইনাস হয় তাহলে মাইনাসের সূত্র। এবার আমি সেকেন্ডবার যখন সূত্র বসাবো এই জায়গায়, তখন আমি দেখলাম যে এখানে প্লাস আছে, তার মানে আমি সূত্র এটাই বসাবো, a প্লাস b হোল স্কোয়ার -2ab। তাহলে আমি সূত্র ওইটাই বসাবো। তাহলে ইতিমধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে আমি এখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। a বলতে এই চিহ্নের মাঝখানে যেটা আছে সেটাই, a বলতে এখানে এই প্লাস, তারপর কি a প্লাস b বলতে কোনটা এই চিহ্নের মাঝখানে 1/a আছে, এই 1/a, তারপরে কি হোল স্কোয়ার -2ab, তাহলে -2, এ বলতে কোনটা এই চিহ্নের মাঝখানে এই স্কোয়ারের মাঝখানে যেটা আছে সেটা কি a, তাহলে a বলতে b বলতে কোনটা 1/a, এলো 1/a, ব্র্যাকেট ক্লোজ, এই হলো ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার আছে স্কোয়ার, উপরে স্কোয়ার নিচে স্কোয়ার কাটা, 2 আর 1 করলে -2 2, এটাও সেম, উপরে নিচে আছে -2 2। এবার মান বসাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, তাহলে কি a প্লাস 1/a, দেখো এর মান আছে a প্লাস 1/a এর মান হলো 2, তাহলে এর মান হলো তোমার 2, ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার মানে চিহ্ন আছে মাইনাস, 2 1 2, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার -2, ফার্স্ট ব্র্যাকেট দাও, 2 এর উপরে স্কোয়ার দাও, 2 2 4 -2 ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার আছে স্কোয়ার -2 আছে। তাহলে এরপর করা 4 থেকে 2 বাদ দিলে হয় 2, তারপরে স্কোয়ার আছে -2। ওকে, তারপরে 2 এর উপরে স্কোয়ার দিলে এখানে যে 2 এর উপরে যে স্কোয়ারটা আছে, 2 এর উপরে স্কোয়ার দিলে 2 2 4 -2 সমান হলো 2। তাহলে লেফট হ্যান্ডের উত্তর আমার 2 ছিল, রাইট হ্যান্ডের উত্তর আমার 2, তাহলে লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড। এবার আমি তোমাকে কিছু জিনিস দেখাই, এখানে খেয়াল রাখবা, এটা হলো এমসিকিউ ট্রিক্স। এই ট্রিক্সটা এমসিকিউ, যে যদি a প্লাস অথবা এক্সও বলতে পারো, a প্লাস 1/a সমান 2, অথবা এই কথাটা তোমরা লিখে নাও খাতায়, এমসিকিউ করতে খুব সুবিধা হবে, যে
এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান জিরো হলে ঠিক আছে এর মান হয় ওয়ান। ঠিক আছে, এই কথাটা এখানে এইভাবে যেভাবে লিখে রাখলাম সেভাবে লেখো। এ প্লাস ওয়ান বাই এ সমান টু অথবা এ মাইনাস ওয়ান বাই এ সমান জিরো হলে এর মান হয় ওয়ান। এখন দেখো যদি এখানে কি ছিল, এখানে মান ছিল এ প্লাস ওয়ান বাই এ সমান টু, আমি তাহলে কিন্তু খুব সহজেই, যেমন যদি বলে যে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে এটা বাই করো, কি বাই করো, এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর বাই করো। তো আমি জানি যে এ প্লাস ওয়ান বাই এ সমান যদি টু হয় তাহলে এর মান ওয়ান, তাহলে এর মান হলো ওয়ান তারপরে ফোর প্লাস ওয়ান বাই ওয়ান তারপরে কি ফোর, একের উপরে যাই করে এক, একের উপরে যাই করে এক সমান কত দুই। এত কিছু করার কিন্তু অঙ্ক করার সময় তো এত কিছু লাগবে, কিন্তু এমসিকিউ করার সময় এত কিছু করা সম্ভব না, তখন আমরা এইভাবে উত্তর করতে পারি। তো এভাবে খুব সহজভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। এই কথাটা খালি মনে রাখবা যে এ প্লাস ওয়ান বাই এ সমান হলো টু অথবা এ মাইনাস ওয়ান বাই এ সমান জিরো হলে এর মান ওয়ান। আর বাকি বিষয় এমসিকিউতে দেখা দিব এগুলো। তো চলো, মোটামুটি শেষ তো না 7 নম্বর অঙ্ক। তো চলো পরেরটা যাই। এরপর তোমাদের অঙ্ক নাম্বার 8। তো অঙ্ক নাম্বার 8-এ কি বলছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক 8 নম্বর অঙ্কটা। এটা অবশ্যই বোর্ডে একটা কোয়ালিটির অঙ্ক এবং এটা খুব থাকে 8 নম্বরটা। পাশাপাশি 8টা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি 8কে বলবো, এছাড়া তেমন খুব বেশি কোনো ইম্পর্টেন্ট নাই। ওকে, 8 নম্বর প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে করবা। তো প্রথমে লিখবো দেওয়া আছে যে দেওয়া আছে যেগুলো সেগুলো আগে তুলবা। তো কি দেওয়া আছে এখানে, এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ। তো এটা তুলবা প্রথমে। এ প্লাস বি সমান হলো তোমার কি রুট সেভেন এবং এ মাইনাস বি সমান তোমার কত রুট ফাইভ হয়েছে। এবার তোমাকে বলছে কি প্রমাণ করো। প্রমাণ করো মানে কি লেফট হ্যান্ড সাইড তুলতে হয়। তাহলে প্রমাণ করলে আমরা কি তুলবো, আমরা প্রমাণ করলে তুলবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড মানে কি, লেফট হ্যান্ড মানে সমানের আগে যতটুকু আছে ততটুকু, সমানের আগে কি আছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা তুলবো 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই কোয়ালিটির যতগুলো অঙ্ক আছে তার জন্য তোমার দুইটা সূত্র মাস্ট বি জানা লাগবে। একটা হলো 4ab যার সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর একটা সূত্র হলো 2 ইন্টু, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই কোয়ালিটির অঙ্ক বোর্ডে প্রচুর পরিমাণে আছে এবং এটা ইম্পর্টেন্টের কাতারে একটা, টোটাল 3টা অঙ্ক ইম্পর্টেন্ট, 4-এর অঙ্ক, 5-এর অঙ্ক আর এইটা। তো এই অঙ্কটা মাস্ট বি ইম্পর্টেন্টলি তোমাদের করতে হবে, ঠিক আছে। আর 4-এর অঙ্ক দেখালাম সেটা, 5-এর অঙ্ক হয়তো এখনো দেখেনি, তবে সামনে যা তুমি এগুলোও পেয়ে যাবে খুব অনায়াসে। তো এগুলো তুমি কি করো 4ab এবং কি 2 স্কোয়ার 2b স্কোয়ারের সূত্র করবা। ডাজেন্ট ম্যাটার কি আছে, তুমি প্রথমে এখানে যাই থাকো না কেন তুমি লিখবা 4 আর এটাকে বি ধরে নিবা, তাহলে 4ab। তারপর কি সূত্রের 2, যে এটা প্রথম বসাবো 4ab সূত্র, তারপর বসাবো এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দেওয়াই আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপর তুমি মিলাবা যে তুমি যা এখানে ছিল 8, 4 আর 2 করলে 4 2 8 মিলে আছে এবি, ঠিক আছে। তো এটা অনেকটা সহজ ছিল, অনেক ক্ষেত্রে এত সহজও থাকে না বোর্ড কোশ্চেনে। তো নিয়ম হলো এটাই যে এখানে যাই থাকুক তোমাকে প্রথমে সাজাতে হবে 4ab, তারপর এটা হলো 2 স্কোয়ার 2b স্কোয়ার। তো আমার সাজানো হয়ে গেছে। এরপর তুমি কি করবা সূত্র বসাবা 4ab সূত্র যখন লিখে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই সূত্রটা এখানে লিখে দাও এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সেমই, শুধু প্লাস হয় মাঝখানে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপর তোমার কাজ কি মান বসানো, মান বসায় দাও এ প্লাস বি এর মান হলো রুট সেভেন, তাহলে এ প্লাস বির মান হলো রুট সেভেন, তারপরে কি স্কোয়ার মাইনাস চেন আছে মাইনাস এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এর মান কত রুট ফাইভ, এর মান হলো রুট ফাইভ, তারপরে কি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। আবার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি এর মান কত রুট সেভেন, তাহলে এর মান হলো আমার রুট সেভেন, তারপরে কি স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস এ মাইনাস বি এর মান হলো রুট ফাইভ, এর মান হলো রুট ফাইভ, তারপরে কি স্কোয়ার। এরপরে তুমি মান বসাও, এই স্কোয়ার রুট কাটা রইল কত 7 প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন আছে মাইনাস, স্কোয়ার রুট কাটা রইল কত 5, এখানেও সেম স্কোয়ার রুট কাটা 7 প্লাস 5, ঠিক আছে। এবার 7 থেকে 5 বাদ দিলে হয় 2, 7-এর সাথে 5 যোগ করলে হয় হলো 12, তাহলে এখানে হলো 2 আর 12, 12 দুগুণা 24, যেটা তোমার কি সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে সমান সমান কি রাইট হ্যান্ড সাইড।
নিচে লিখে দিও, ঠিক আছে? অর্থাৎ লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড অঙ্ক হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এই অঙ্কটা খুব বেশি করে করবা। এরপরে যে অঙ্কগুলো দেখছো এগুলো বোর্ডে হঠাৎ আসে, খুব বেশি যে আসে এরকম না, তো এগুলো করতে হবে। তো চলো করে দিই। তো এগুলোর জন্য নির্দিষ্ট সূত্র কিন্তু তোমাদের লিখে দিছি, আমি প্রথম এইতেই কিন্তু সূত্র লিখে দিছি, খালি স্টেটলি সূত্র বসে দিবা, অঙ্ক করে দিবা, অঙ্ক হয়ে গেছে। এগুলো তো ঘামানোর কিছু নেই, মাথা ঘামানোর মতো। তো এখানে দেখো প্রথমে কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর একটা মান দেওয়া আছে, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বাই করো। তো 9 নম্বর কার কার মান দেওয়া আছে, দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি সমান সমান মান দেওয়া আছে কত তোমার 9, এবং আরেকটা মান দেওয়া আছে তোমার হলো এ বি প্লাস বি সি প্লাস তোমার কি সি সমান দেওয়া আছে 31। তোমার প্রশ্ন বাই করতে বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো মানের সূত্র এটা আমি লিখিয়ে দিছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর সূত্রটা কি, এর সূত্র তোমার কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এই সূত্রটা দেখো তোমার কাছে ইজিলি লিখে দিছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এখন তুমি জাস্ট মান বসে দাও, ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি এর মান হলো 9, তো এর মান 9, ব্র্যাকেট স্কোয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস 2 আছে 2, এ বি প্লাস বি সি প্লাস সি এর মান হলো 31, তো এর মান হলো 31। তারপর 9 এর প্রেস করলে 9 9 81 মাইনাস চিহ্ন আছে মাইনাস, এগুলো গুণ করলে তোমার কত হচ্ছে 62, 31 দুগুণে 62। তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে, আচ্ছা আমি ক্যালকুলেটর নিয়েছি, বাই চান্স ভুল গেলে আবার ঝামেলা হবে না। 31 গুণন 2 62, ওকে ঠিক আছে। তারপরে তোমার কত 81 গুণন তারপর হলো তোমার কত 62 করলে হলো 19, তাহলে উত্তর 19। এগুলো একটা এমসিকিউ প্রশ্ন, এইগুলো এমসিকিউ ছাড়া কখনোই আসে না, তো এগুলোতে এমসিকিউতে দেখে নিব আমরা, ঠিক আছে। এরপরের প্রশ্ন এটাও তোমাকে 10 নম্বরে হুবহু শিখানো হয়েছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মান দেওয়া আছে, তো এটা করতে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত। এটাও একটা এমসিকিউ প্রশ্ন, এগুলো এমসিকিউতেই আসে, এত সহজ প্রশ্ন কখনোই বোর্ড পরীক্ষায় আসে না। এমসিকিউতে বোর্ডে যে এমসিকিউগুলো আছে এগুলোতে আসে, তো খালি সূত্র জানলে তুমি ইজিলি পারবে এগুলো। তো 10 নম্বর যে প্রশ্নটা আছে সেটা কি আছে, তো এখানে বলছে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যার মান দেওয়া আছে তোমার কত 9, আর হলো এ বি প্লাস বি সি প্লাস সি, আচ্ছা এ বি প্লাস বি সি প্লাস সি যার মান দেওয়া আছে তোমার কত আছে 8। প্রশ্ন বাই করতে বলছে কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বর্গের সূত্র লিখে দিয়েছিলাম তোমারে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সহজভাবে যদি শর্টকাটে লিখি তাহলে হয় এরকম 2ab bc প্লাস কি ca, এখানে জাস্ট কমন নেওয়া আছে, এছাড়া কিছুই না, ঠিক আছে। তো এখন তুমি মান বসে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান হলো 9, তার মান হলো 9, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 2 আছে 2, আর এটার মান এ বি প্লাস বিসি প্লাস এটার মান কত 8। তো এখানে কত আছে 9 প্লাস আর দুগুণে কত 16, তো এটা কত 25। আমি আবার বলতেছি এই প্রশ্নগুলো এমসিকিউ নিয়ে, এমসিকিউর জন্য এই অঙ্কগুলো এমনি জানা দরকার, কিন্তু এই অঙ্কের যে বোর্ড পরীক্ষায় আসে এরকম মতো না, তাই এটা নিয়ে অতই নেই। এখানে তোমার 8 নম্বর প্রশ্নটা এবং এই যে এই প্রশ্নটা 15 নম্বর, এই দুইটা প্রশ্নকে তুমি গুরুত্ব দিবা, আর আগের টপিকে যে কটা বললাম সে কটা গুরুত্ব দিবা। তো এটা করে দিলাম, তারপরেও যেহেতু করার লাগবে তো আমি সবই করে দিচ্ছি তোমাদের, যেন কোনো প্রবলেম না হয়। তারপরটা আসো 11 নম্বরটা। 11 নম্বর কি দেওয়া আছে হলো এ প্লাস বি প্লাস সি, যার মান দেওয়া হলো তোমার কি 6, আরেকটা দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যার মান দেওয়া আছে কত তোমার 14। প্রশ্নে বলছে এরকম কিছু, প্রশ্নে বলছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস তোমার কি বি মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, এখন এই ধরনের অঙ্ক করার জন্য দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, যদি অঙ্ক করতেছি মানের অঙ্কে, বাট সূত্র এখানে তোমাকে বসাতে হবে বর্গের সূত্র। এখন অনেকে বলবো ভাইয়া কেন, কারণ মানের অঙ্কে শুধু মানের সূত্রই বসা উচিত, বর্গের সূত্র কেন? বর্গ এমন একটা সূত্র যে কোনো অঙ্কে বসতে পারে, মিডল ফ্যাক্টর অঙ্কে বসে, মানের অঙ্কে বসে, এমনকি ত্রিকোণমিতিতেও বসে। তো বর্গের সূত্র সব জায়গায় ব্যবহারযোগ্য, ডিপেন্ড বুঝতে হবে যে ব্যবহার করবো কি করবো না। আপাতত এই অঙ্কের জন্য তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে
তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান এই তিনটা, ঠিক আছে, প্লাস চিহ্ন আছে প্লাস। এই সেম সূত্র এখানে, খালি এর জায়গায় এখানে বি আছে আর বির জায়গায় এখানে সি আছে। সূত্রটা এইভাবে লিখে দিবা যে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস কি সি স্কোয়ার। তো এই তিনটা সমান হলো এই তিনটা, প্লাস চিহ্ন আছে প্লাস। সি মাইনাস এ হোল স্কোয়ার, এর সূত্র কি সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, হয়েছে। এখন তুমি যদি খেয়াল করো, হিসাব করো যে এ স্কোয়ার কয়টা আছে, বি স্কোয়ার কয়টা আছে, সি স্কোয়ার আছে, ওই হিসাবে বসাই। একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার ইকুয়াল দুইটা এ স্কোয়ার। এবার বি হিসাব করি, এখানে দেখো একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার, তাহলে প্লাসের দুইটা বি স্কোয়ার। তারপর সি স্কোয়ার হিসাব করে প্লাসের দুইটা সি স্কোয়ার, প্লাসের দুইটা সি স্কোয়ার। আর বাকি হিসাব করে মাইনাসের এ বি, মাইনাসের 2bc, মাইনাসের 2ca। তাহলে এই জায়গায় মাইনাসের 2 কমন নিলে, মাইনাসের 2 কমন নিলাম, রইল কি এ বি, এ হলো এ বি। এখানে কি আছে মাইনাসের 2bc, মাইনাস কমন নিয়েছি তাই চিহ্ন পরিবর্তন, মাইনাস হলো পরিবর্তন হয় প্লাস, 2 তো কমন নিয়েছি, রইল কি বিসি। তারপর কি এখানে 2ca, মাইনাস 2 তো কমন নিয়েছি, তাহলে রইল কি সিএ, তাহলে প্লাস সিএ, ঠিক আছে। ওকে, তো আমি এখানে একবার কমন নিয়েছি, তুমি চাইলে একবারে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি চাইলে আগে লিখবা মাইনাস 2b আর 2ab 2bca 2ca, লেখার পর 2 কমন নিবা। যেমন এখানে আমি করছি, এখানে 2 এখানে 2 এখানে 2, আমি 2 কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট। তো 2 কমন নিয়েছে রইল কি এ স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস 2 কমন নিয়েছে রইল কি বি স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, 2 ছিল নিচে রইল কি সি স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার এইটার মান হতে এখানে দেওয়া নাই, তুমি যদি খেয়াল করো দেখো এখানে এ বি বি সি সি এর কোনো মান দেওয়া নেই, তাহলে কি এটা সূত্র লাগবে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এর সূত্র কিন্তু আছে, এর সূত্র তোমার কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এখানে এই সূত্রটা তুমি বসে দিবা, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের সূত্রটা বসে দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস তোমার কি মাইনাস হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই সূত্রটা তুমি বসে নিবা। এবার তুমি মান বসানো, 2 আছে 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যার মান হলো তোমার 14, তার এর মান আমার হলো 14 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর মান হলো 6, তারপরে স্কোয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান হলো 14, বুঝছে। তারপর হিসাব করে 14 দুগুণা 28, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 6 রিপ্লেস করে গেলো 6 6 36 মাইনাস 14, বুঝছে। তো এইভাবে করো বাকিগুলা। এখানে কি আছে 28 মাইনাস চিহ্ন আছে মাইনাস, এদের বিয়োগ করো, কত তোমার 36 মাইনাস 14, 36 মাইনাস 14, তাহলে হলো 22, বিয়োগ করলে হয় কত 22। এবার এই দুটো বিয়োগ করো, 28 থেকে বিয়োগ করলে কত হয় 6, তো এই তো উত্তর হয়ে গেছে। তো এভাবে এটার উত্তর করতে হবে, এটা মাঝে মধ্যে বোর্ড পরীক্ষা আমি দেখতে পাই। এরপর হলো তোমার 12 নম্বর প্রশ্ন, কি আছে x সমান এত, y সমান এত, z সমান এত, ওই প্রশ্ন উত্তর করতে হবে। তো এটাকে আমি হুবহু তুলে দিচ্ছি, তো চলো ওটাও করে দিই। তোমার কি 12 নম্বর কি আছে, 12 নম্বরে এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে কত তোমার 3, তারপর কি দেওয়া আছে ওয়াই এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে কত 4, এবং জেড এর মান দেওয়া আছে কত, জেড এর মান দেওয়া আছে হলো 5। প্রশ্নে কি বলছে 9x স্কোয়ার প্লাস তোমার কি 16y স্কোয়ার, তারপর কি প্লাস 4z স্কোয়ার, তারপর কি মাইনাস 24xy, তাহলে মাইনাস তোমার কি মাইনাস 16yz, তারপর কি প্লাস 12zx। ওকে, এটা সমান কত? এমনি তো এটা ক্যালকুলেটর সাহায্য করা যায়, বাট আমি তোমাকে এমনি বোঝা দিচ্ছে। দেখো এমনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার, এই যে 6টা আছে এটা কিন্তু একটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার, ওই যে ওই সূত্রটা বর্গেরটা, ঠিক আছে। এরকম একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তোমার যে সূত্রটা সেটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস তোমার কি 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম একটা সূত্র আছে, একবার সেম টু সেম ওই সূত্রটাই। কিন্তু এখানে সমস্যা হলো এই দুই জায়গায় মাইনাস চিহ্ন আছে, অথচ সূত্রের কিন্তু সব জায়গায় প্লাস থাকে। এখন সমস্যা হলো ভাই এই দুই জায়গায় মাইনাস কি, এই দুইকে এমন কি কমন ওয়ার্ড আছে যার কারণে মাইনাস। দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, কিন্তু এটা তো মাইনাস না,
এখানে যেটা আছে এখানেও যেটা আছে, এটা কিন্তু মাইনাস না, কিন্তু এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, যা কিন্তু এখানে নাই। তার মানে এই ওয়াইয়ের কারণে এই দুইটা কিন্তু মাইনাস হয়েছে, আর এখানে ওয়াই যেহেতু নাই তাই এটা কিন্তু মাইনাস হয় নাই। তার মানে ওয়াই কার সাথে আছে? এই যে এইটার সাথে, তাহলে আমাকে এটা লিখতে হবে মাইনাসে। এখন কতর উপরে স্কোয়ার দিলে তোমার কতর উপরে স্কোয়ার দিলে 9 হয়? সেটা হলো 3 এর উপরে, 3x তারপরে কি স্কোয়ার, 3 উপরে স্কোয়ার হলো 9, x এর উপরে স্কোয়ার হলো x স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস। এই যে এইটা ওয়াইয়ের কারণে এই দুইটা মাইনাস আছে, তার মানে এটা কি লিখবো? মাইনাস সহ লিখবো। মাইনাস কতর উপরে স্কোয়ার দিলে 16 হয়? 4, 4 4 16, ওয়াই আছে ওয়াই তারপরে কি স্কোয়ার। তো স্কোয়ার কারণে ভিতরে যাই থাক সেটা প্লাস, 4 প্রেস করলো 4 4 16, ওয়াই প্রেস করলো ওয়াই স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস। এরপরে এটা এখানে তোমার কি কত প্রেস করে দিলে 4 হয়? 2, জেড আছে জেড তারপরে স্কোয়ার, 2 প্রেস করে দিলে 4, জেড প্রেস করে দিলে জেড স্কোয়ার। তারপর তোমার কি সূত্র হলো এটা, সূত্র প্লাস 2ab। তাহলে সূত্রের 2 এ বলতে কোনটা? এ বলতে যে প্রথমটা, এ বলতে তোমার কি 3x, আর বি এ বি বলতে হলে এটা মাইনাস সহ, তাহলে মাইনাস তোমার কত 4y ab। তারপর তোমার কি হলো প্লাস 2bc, প্লাস 2bc। তাহলে 2b বলতে কোনটা? বি বলতে যে মাঝখানেরটা মাইনাস 4y ইন্টু কি সি বলতে হলো লাস্টের 3 নাম্বারটা এ বি সি বলতে কোনটা? 2z, প্লাস তোমার কি 2c বলতে হলো এটা 2z ইন্টু কি এ কিন্তু প্রথমটা 3x। এবার হিসাব করে দেখো মিলছে কিনা। তো এই তিনটা তো আমি প্রথমেই মিলাইলাম। এবার এটা দেখো, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6, 4 4 24, এখানে x এখানে y, এই যে xy হয়েছে। তারপরে এটা মাইনাস, দেখো এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়েছে। এখানে 2 এখানে 4, 4 দুগুণা 8, 8 আর 2 কি 8 দুগুণা 16 হয়েছে yz, এই যে yz, 2 দুগুণা 4, 3 4 12, এই যে 12 xz, এই যে xz, ঠিক আছে। তো এই সূত্রটা অ্যাকচুয়ালি কার সূত্র? এই যে আমি যে সূত্রটা এটা মিলাইলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি এ 2ab প্লাস 2bc প্লাস 2c, এটা অ্যাকচুয়ালি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমি এটা কি বসাবো? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ কোনটা? এ হলো এটা, এ হলো 3x, এ প্লাস বি কোনটা? এইটা, বি হলো কি মাইনাস 4y প্লাস কি সি কোনটা? 2z, তারপরে কি হোল স্কোয়ার। এটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এবার তুমি মান বসা দাও। এখানে কি আছে? 3x আছে 3x, প্লাস মাইনাসে মাইনাস, 4y আছে 4y প্লাস 2z, তারপরে হোল স্কোয়ার। তোমার কি 3 আছে 3x, x এর মান কত? x এর মান 3 মাইনাস চিহ্ন আছে মাইনাস 4, y এর মান কত? 4 প্লাস 2, যেটার মান কত? যেটার মান হলো 5, তারপরে কি হোল স্কোয়ার। আরে ব্যাখ্যা দিলাম কে, ওকে। তাহলে এবার দেখো 3 3 9, তাহলে এখানে কি 3 3 9, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 4 4 করে 4 4 16, প্লাস চিহ্ন আছে প্লাস, 2 আর 5, তাহলে কত? 5 দুগুণা 10, তারপরে স্কোয়ার। এবার তুমি চাইলে ক্যালকুলেটারে একবারে করতে পারো, আবার চাইলে আলাদা আলাদা করতে পারো। এটা হলো তোমার 9 আর এখানে 10, দুটোই যোগ আছে, তাহলে যোগ করলে 19 থেকে 16 বাদ দিলে হয় হলো 3, তারপরে স্কোয়ার, 3 3 9। আমরা চাইলে ওটাকে ক্যালকুলেট দিয়ে করতে পারি যদি এরকম কোনো প্রবলেম হয়। অনেক ছাত্র আসো যারা কিন্তু এই জিনিসটা ভালো বোঝো না, তোমাদের ক্ষেত্রে বলে দিই, তোমার এইভাবে না করে তুমি এইভাবে করবা। 9 আছে 9 মাইনাস 16 প্লাস 10 ইকুয়াল 3, ঠিক আছে। তারপরে স্কোয়ার তো দিতেই পারো, তোমার ক্যালকুলেটার স্কোয়ার দেওয়ার অপশন আছে, তাও আমি আমার হিসাবে দেখা দিচ্ছি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের 12 নম্বর প্রশ্ন শেষ। এবার হলো 13 আর 14, তো চলো 13 14 করে দিই। তো 13 নম্বর বলছে এইটাকে বি কে কি করতে হবে? বর্গের অন্তর কি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। বর্গের বিয়োগফল রূপে প্রকাশ এর মানে হলো তোমার কি? এর মানে হলো তোমাকে এই দুইটা অঙ্ক যে আছে এটাকে এ বি পদ ধরতে হবে। ধরে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এই যে সূত্রটা এটা বসায় নিতে হবে। বর্গ বলতে এটাকে বোঝানো হয়। তো চলো এটা দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কি সূত্র লাগবে? আমাদের সূত্র লাগবে হলো এ বি সূত্রকে, এ বি সূত্র হলো a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস কি a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এই সূত্রে বসালে তুমি খুব সহজে এটাকে বি ধরে তুমি কি করতে পারবে? বর্গের রূপ তাকে দিতে পারবা, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে এটা লিখে নিব। তো দেওয়া আছে লিখেছি, আচ্ছা না লিখলেও চলবে, সমস্যা নেই। আমরা প্রথমে সোজা এটা লিখে নিই। আচ্ছা
তো সোজা এটা লিখে নিচ্ছে এখানে। ওকে, 15 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 13 নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিভাবে আছে, যেভাবে দেওয়া আছে ওটাকে বলছে কি বর্গের অন্তর প্রকাশ করো। তো আমরা প্রথমে 13 নম্বর দিব। এই ধরনের প্রশ্ন শুধু ক নম্বর প্রশ্নে আসে, এছাড়া তেমন কোনো জায়গায় আসে না। তো এখানে কি লেখা আছে, এখানে লেখা ছিল a প্লাস 2b, তারপর তোমার কি লেখা আছে এখানে 3a প্লাস 2c। ওকে, তো আমরা কি করব, এখানে আমরা এ বি ধরে নিব। এটাকে আমরা ধরবো এ, এটাকে আমরা ধরবো বি, ঠিক আছে? এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। ধরে এ বি যে সূত্র, যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। সে অনুসারে আমরা করতে পারি কিভাবে, আমরা প্রথমে এটা দিয়ে নিব। এবার আমরা কি প্রথমে লিখব, আমরা প্রথমে লিখব এ প্লাস বি। এ বলতে কোনটা, এইটা, তো এইটা আমরা প্রথমে লিখব। কি আছে এ বলতে এইটা, এটা এ হয়েছে, তারপর কি প্লাস বি, তাহলে হলো প্লাস, এ হলো প্লাস বি বলতে কোনটা, এইটা, তাহলে কি আছে 3a প্লাস 2c। তাহলে গেল আমার a প্লাস বি, নিচে কি ডিভাইডেড 2, এই নিচে ডিভাইডেড 2, তারপরে কি দেবো হোল স্কোয়ার। ইতিমধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে, হোল স্কোয়ার দেওয়ার জন্য আমার কি ব্র্যাকেট লাগবে, এখানে আমি ইউজ করব সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমার এটা হয়ে গেল। এরপরে কি আছে, এরপরে যদি আমরা খেয়াল করি আমার সূত্র দেখো, আমার সূত্র বলতেছে এরপর কি হবে মাইনাস, আমার সূত্র বলতেছে এখানে হবে কি মাইনাস। তারপর সেম জিনিস এরপর কি এখানে আবার দিতে হবে, দেখি এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার, এখানে আমি সেই সূত্রটা আবার বসাবো। এ বলতে কোনটা, এ বলতে এইটা, যেটা কি আমার এখানে আছে এ প্লাস 2b মাইনাস, তারপর কি বি, বি বলতে কোনটা, এই যে এর পরেরটা, এটা কি আছে আমার 3a প্লাস কি 2c, ঠিক আছে? তারপর কি ডিভাইডেড টু, তারপরে কি আমরা হোল স্কোয়ার, হয়েছে? তো আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা কি করবো, ব্র্যাকেট তুলে দিব। আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে আসলে কি এখানে a প্লাস 2b, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে যা আছে তাই, তাহলে কি 3a প্লাস 2c ডিভাইডেড 2, তার উপরে কি ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট, তারপরে কি হোল স্কোয়ার হলো। এখানে মাইনাস চিহ্ন আছে, এ হলো মাইনাস। তারপরে কি এখানেও সেম কাজ, আমরা ব্র্যাকেটগুলো তুলে দিব। এখানে সামনে কোনো সমস্যা নেই, তাহলে এখানে যা আছে তাই a প্লাস 2b, এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস, আমরা জানি যে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন অটোমেটিকলি কি হয় পরিবর্তন। এখানে আছে 3a প্লাস 2c, এটাকে আমরা চিহ্নটা পরিবর্তন করে লিখবো, প্লাস আছে পরিবর্তন করে মাইনাস 2c, হয়েছে? তারপরে কি ব্র্যাকেট ক্লোজ, এখানে কি আছে স্কোয়ার, আর নিচে হলো 2, হয়েছে? এবার আমরা কাজ করবো, একটু কাজ করে নিব। এখানে কি দেখো এখানে আছে কয়টা, একটা, আর এখানে কয়টা, তিনটা, তাহলে তিনটার একটা মিলে কয়টা হলো এ হলো 4টা এ। বিয়ের কথা যদি বলি, দেখো এখানে 2টা বি আর 2টা আলাদা সি, এটা যেহেতু ভিন্ন ভিন্ন তাহলে এখানে কিছু করার দরকার নেই, 2টা বি প্লাস 2টা সি, হয়েছে? নিচে কি ডিভাইডেড 2, তারপর আমি কি দিব হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানেও সেম। এখানে দেখো যদি খেয়াল করি, এখানে আছে কি এ আছে কোনো চিহ্নের প্লাস, এখানে এ আছে মাইনাস, তাহলে একটা মাইনাস একটা কি প্লাস, দুটো বিপরীত চিহ্ন থাকলে আমরা জানি বড় চিহ্ন বসে, বড় কি মাইনাস, তো মাইনাস বসলো, সংখ্যা দুটো বিয়োগ হয়, 3টা এ থেকে যদি একটাই বাদ দেয় তাহলে কয়টা হয় 2টায়। এখানে আছে বি আর সি, বিটা কি আছে এখানে প্লাস আকারে, প্লাস 2b মাইনাস কি মাইনাস 2c, নিচে আছে ডিভাইডেড 2, হয়েছে? তারপরে কি আছে হোল স্কোয়ার। এবার যদি আমরা খেয়াল করি এখানে এটা 4 জোড় সংখ্যা, এখানে সব 2 আছে, এই নিচের 2 কাটার জন্য আমরা উপরে থেকে 2 কমন নিব। নিচের 2 কাটার জন্য আমরা কি করব, উপরে থেকে 2 কমন নিব, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিলাম, কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, তাহলে এখানে 4 ছিল, 4 থেকে 2 কমন নিচ্ছে, তাহলে রইল কত 2, এখানে এ আছে এ, প্লাস চিহ্ন আছে প্লাস, 2 আর বি ছিল, 2 তুমি কমন নিছো, রইল কি বি, প্লাস চিহ্ন আছে প্লাস, 2 ছিল তো 2 তো কমন নিছো, রইল কি সি, ঠিক আছে? নিচে কি আছে ডিভাইডেড 2, তারপর কি আছে ব্র্যাকেট, এখানে আছে কি হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার এখানে করো, এখানেও সেম কাজ, তো এখানেও আমি কমন নিয়ে নিব, এখানে -2 আছে, এখানে 2 আছে, তো আমি এখান থেকে কী করবো মাইনাস কমন নিব, আমি -2 কমন নিয়ে নিব, তাহলে -2 কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, তো -2 কমন নিছি, তাহলে এখানে রইল কি এ, যেহেতু মাইনাস কমন নিছি তাই সবগুলো চিহ্ন পরিবর্তন করে দেবো, এটা প্লাস আছে পরিবর্তন হয় মাইনাস, এখানে 2 আর বি ছিল, 2 তো আমি কমন নিছি, রইল কি বি, এখানে কি মাইনাস চিহ্ন আছে পরিবর্তন হয় প্লাস, 2 ছিল 2 তো কমন নিয়ে নিছি, রইল কি সি, আর নিচে কি ডিভাইডেড 2, তারপরে কি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এই উপরের 2 নিচের 2 কাটা, উপরের 2 নিচের 2 কাটা, তাহলে দাঁড়াইলো কি আমাদের, তাহলে এবার দাঁড়াইলো কি দেখো, এইটার এটা কাটা গেল, তাহলে এইটা রয়েছে, এখানে রয়েছে কি আমার যে 2a প্লাস বি প্লাস সি
প্লাস বি প্লাস সি তারপরে কি হোল স্কোয়ার মাইনাস এখানে কি আছে এই স্কোয়ারের কারণে ভিতরে যাই থাক সেটা তো প্লাস হয়ে যায়, তাই এটা প্লাস হয়ে গেল। এখানে রয়েছে এ মাইনাস বি প্লাস সি, তাহলে এখানে আছে কি এখানে আছে এ মাইনাস বি প্লাস সি তারপরে হোল স্কোয়ার। এই দেখো প্রশ্ন বলছে কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটা একটা, এইটা একটা, এইটার উপরে বর্গ একটা বর্গ, এইটার উপরে একটা বর্গ, দুইটা বর্গকে এই যে বিয়োগফল রূপে প্রকাশ অঙ্ক হয়ে গেছে। তো এইভাবে যদি তুমি খুব সহজে অঙ্কগুলো করতে পারো, এগুলো 2 মার্কের ক নাম্বার প্রশ্নের জন্য আসে। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। এরপরে সেম প্রশ্নই দেখো এখানে 14 নম্বরে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে কি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এই সেম ভাবে করতে হবে এ বি ধরে, কিন্তু সমস্যা হলো এখানে দেখো দুইটা আছে গুণ আকারে, কিন্তু এটা দেখো 3টা পদ আছে। তো এরকম 3টা পদ থাকলে এটা করতে হয় মিডল ফ্যাক্টর করতে হয়। কেন মিডল ফ্যাক্টর করতে হয় সেই জিনিসটা আমরা শিখতে পারবো কোথায়, সেই জিনিসটা আমরা জানতে পারবো হলো তোমাদের 3.3 যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টিতে, ঠিক আছে। তো এই জায়গায় ওই জায়গায় গেলে কিন্তু আমরা ইজিলি এই জিনিসটা বুঝতে পারবো। তো যাই হোক আপাতত তারপরে তোমরা যারা মিডল ফ্যাক্টর পারো তার জন্য আমি একটু মিডল ফ্যাক্টর নিয়মটা বলে দিই। মিডল ফ্যাক্টর হলো 3টা পদ থাকলে এবং সর্বোচ্চ পাওয়ারের অর্ধেক পাওয়ার উপস্থিত থাকলে সেক্ষেত্রে মিডল ফ্যাক্টর করা সম্ভব। তো যেহেতু এখানে যদি আমরা খেয়াল করি এখানে কয়টা 3টা পদ আছে, তো এটা মিডল ফ্যাক্টর করা সম্ভব। মিডল ফ্যাক্টর করার নিয়ম হলো সর্বোচ্চ পাওয়ারের সহগ দ্বারা লাস্টের সংখ্যা গুণ, সর্বোচ্চ পাওয়ারের সহগ দ্বারা কি লাস্টের সংখ্যা গুণ। তো দেখো এখানে প্রথমে এটা আছে কি আছে 14 নম্বরে ছিল এক্স স্কোয়ার প্লাস তোমার কি 10x প্লাস 24। তো এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। নিয়ম হলো সর্বোচ্চ পাওয়ারের সহগ, যদি এখানে তো নাইকেই, যদি থাকে তাহলে সেটা দ্বারা লাস্টের সংখ্যা গুণ, যেহেতু নাই তাহলে 24কে ভাঙতে হবে, তাহলে লাস্টের সংখ্যা যেটা পাবো সেটাকে ভাঙতে হবে। ভাঙে এই নিচের যে মাঝখানে যে সংখ্যা থাকে সেটাকে মিলাইতে হয়। তাহলে 24 কি সংখ্যা জোর হলে ভাগ দেবো 2 দ্বারা, বেজোর হলে ভাগ দেবো 3 দ্বারা। 2 দ্বারা ভাগ দিলে কত হয় 24, 2 দ্বারা ভাগ দিলে 12। এটাও জোর সংখ্যা, 2 দ্বারা ভাগ দেবো, দিলে কত হয় 6 জোর সংখ্যা, 2 দ্বারা ভাগ দেবো, তাহলে কত হয় 3। কয়টা সংখ্যা হয়েছে 1 2 3 4। যদি সমান সমান হয় তাহলে কি করব, তোমার উপরে ভাগ মানে অর্ধেক করে দেবো, আর যদি তোমার অসমান হয় মানে বেজোর হয় তাহলে উপরে থেকে 3টা নিব, নিচে থেকে 2টা নিব। এভাবে আমরা খুব সহজে করতে পারি। যেহেতু আমার সমান হয়েছে তাই আমি এখান থেকে এভাবে নিব, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, কত 10। এই দুটাকে যদি যোগ করি দেখো 10 হয়ে যায়। আর নিয়ম হলো এখানে যোগ চিহ্ন থাকলে এখানে যোগ করে মিলাতে হয়, এখানে বিয়োগ চিহ্ন থাকলে এখানে বিয়োগ করে মিলাতে হয়। যেহেতু এখানে যোগ চিহ্ন দেখো এইটা আর এটা যোগ করে কিন্তু এটা হয়ে যাচ্ছে। আর মিডল ফ্যাক্টর আমি এছাড়াও তোমার অধ্যায় নাম্বার 3.3-তে আরো ভালো করে বুঝিয়ে দেবো। এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, প্রথমে লিখবো বড়টা, তাহলে 4 আর 6 এর মধ্যে বড় কত 6, তাহলে হলো 6x। তো যেহেতু আমরা কি যোগ করে মিলাইছি 6 আর 4কে যোগ করে মিলাইছি তাই দূরে একই চিহ্নই দিব, তো এটা কি প্লাস দিছি, তাহলে পরটা দেবো প্লাস, পরটা কি আছে 4x, তাহলে 10 ভেঙে 2টা মিলানি শেষ, প্লাস কি আছে 24 প্লাস 24। এরপর কমন নিব, এক্স এর উপরে কি পাওয়ার আছে স্কোয়ার আছে, তার মানে এক্স আছে 2টা, এক্স এর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে এক্স আছে কয়টা একটা। আর অনেকে বলবো ভাইয়া এক্স এর আগে তো 6 আছে, তার 6টা আছে। দেখো আমি ওইভাবে বলতেছি না, আমি পাওয়ার হিসাব বলছি। এক্স এর উপরে পাওয়ার আছে 2 মানে স্কোয়ার, তাহলে এক্স আছে 2টা আর এর উপরে কোনো পাওয়ার নেই তাই একটা। কমন নেওয়ার নিয়ম হলো ছোটটা, তাহলে সেক্ষেত্রে আমরা একটা এক্স কমন নিব, যেহেতু একটা এক্স হতো। কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, এক্স 2টা ছিল তুমি কমন নিছো একটা, তাহলে রইল কয়টা একটা, প্লাস চিহ্ন আছে প্লাস, 6 আর এক্স আছে, এক্স তুমি কমন নিছো রইল কি 6 ব্র্যাকেট ক্লোজ, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 4 আছে আমরা 4 কমন নিব এবং এইটাকে এই পাশে আবার লিখে দিব x প্লাস 6। এরপর আমরা যদি দেখি এখানেও x প্লাস 6, এখানেও x প্লাস 6 আছে, এই দুইটা মিলে একটা কমন, x প্লাস 6 কমন, কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট। এবার এটা যেহেতু কমন নিচ্ছে রইল কি এখানে আমার, এখানে রইল এখানে আমার উইথড্র হয়ে মানে রিমুভ হয়ে গেছে হাতের উল্টা সাইড লেগে, তাহলে এটা আমরা কমন নিচ্ছি রইল কি, রইল এখানে x, এটা কমন দিচ্ছি রইল কি প্লাস 4। এবার দেখো এই 13 নম্বর অঙ্কের মতো রূপটা কিন্তু চলে এসেছে, তাহলে এটা আমার a, এটা আমার b। এবার ধরে আমার কি সে সূত্র করতে হবে, আমার সূত্র করতে হবে যে এইটা a b সূত্র হলো a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এবার আমাকে ওই সূত্র করতে হবে। তাহলে আমি কি প্রথমে লিখবো a প্লাস b, মানে এটা আমার a, এটা আমার b, তাহলে a লিখবো বলতে এটা, তো x প্লাস 6 a প্লাস b, b বলতে কোনটা এটা x প্লাস 4 a প্লাস b ডিভাইডেড 2, তারপরে কি হবে হোল স্কয়ার, এই হলো আমার হোল স্কয়ার মাইনাস, ঠিক আছে। তো এখানে কি মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার, তাহলে কি a বলতে কোনটা আমার এটা, যেটা কি আছে এখানে x প্লাস 6 a মাইনাস b বলতে কোনটা আমার এইটা, তাহলে কি আছে এখানে x প্লাস 4 a প্লাস b ডিভাইডেড 2, তারপর আবার কি দিব আমরা হোল স্কয়ার, হয়েছে। এটা a, এটা b।
সূত্রে বলছে প্রথমে a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার বসাতে, তাহলে আমি এইটাকে আর এটা যোগ করলাম, এটা আমার a প্লাস এটা আমার b ডিভাইডেড টু তারপরে হোল স্কোয়ার। তারপর সূত্রে বলছে কি করতে, মাইনাস, এই যে আমার মাইনাস, তারপর কি করতে হবে a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। এ বলতে কোনটা, এটা আমার a, তারপর কি সূত্রের মাইনাস, এটা আমার b, a মাইনাস বি ডিভাইডেড টু তারপরে হোল স্কোয়ার। এবার ব্র্যাকেট তোলার কাজ আগের বারের মতোই। এখানে আছে কি x প্লাস সিক্স প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে কি আছে x প্লাস ফোর ডিভাইডেড কি টু, তারপরে কি আছে স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার এখানেও ব্র্যাকেট তুলে দাও, এখানে কি আছে x প্লাস সিক্স মাইনাস চিহ্ন আছে মাইনাস, মাইনাস থাকলে অটোমেটিক ভিতরের চিহ্ন পরিবর্তন, তাহলে x প্লাস ফোর আছে সেটা লিখবো x মাইনাস ফোর ডিভাইডেড টু তারপরে কি হোল স্কোয়ার। এরপর তুমি কি করবা, এখানে কাজ করো, এখানে একটা x এখানে একটা x, কয়টা x হলো, x হলো দুইটা, এখানে কত প্লাসের 6 এখানে প্লাসের 4, দুইটা একই চিহ্ন থাকলে চিহ্ন বসাতে হয়, সংখ্যা ধরে যোগ করতে হয়, তাহলে 6 আর 4 যোগ করলে কত হয় 10, নিচে ডিভাইডেড টু তারপরে কি হোল স্কোয়ার, মাইনাস আছে এখানে মাইনাস ব্র্যাকেট, x এখানে কি কোনো চিহ্ন নেই মানে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে কাটা, এখানে কি প্লাসের 6 মাইনাসের 4, তাহলে 6 থেকে 4 বাদ দিতে হচ্ছে, 6 থেকে 4 বাদ দিলে হয় 2, নিচে কত 2 তারপরে কি স্কোয়ার। এবার যেহেতু এই নিচে 2 কাটতে হবে তাই উপর থেকে 2 কমন নিব, ঠিক আছে, তাহলে উপর থেকে 2 কমন, তো কমনের সাথে সাথে ব্র্যাকেট 2 আর x ছিল, আমি 2 কমন নিছি, তাহলে হলো কি x প্লাস চিহ্ন আছে প্লাস, 10 আছে 10 থেকে 2 কমন নিছি, তাহলে কি 10 2 দ্বারা ভাগ দিলে হয় 5, নিচে আছে ডিভাইডেড 2, তারপরে কি আছে হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে 2 2 এই 2 2 কাটা, তাহলে কি কিছু নাই মানে কি আছে 1, তারপরে কি স্কোয়ার। এবার এই 2 এটা কাটা, রইল কি এখানে x প্লাস 5, তারপরে কি আছে উপরে স্কোয়ার মাইনাস এখানে কি 1 এর উপরে স্কোয়ার হয়ে গেল। দেখো তোমাকে বলছে দুইটা বর্গের উপরে প্রকাশ করা, এই তো তোমার মোটামুটি এই অঙ্কটাও হয়ে গেল। যদিও এই দুইটা অঙ্ক তোমাকে দেখালাম, এই দুইটা অঙ্কে তোমার মোটামুটি শুধু এগুলো ক নাম্বার প্রশ্নে আসতে দেখা গেছে, তাও যে খুব বেশি পরিমাণ বোর্ডে তা কিন্তু নয়, বাট আমি তোমাকে রিকমেন্ড করব এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি অঙ্ক 8 নাম্বার এবং অঙ্ক নাম্বার 15কে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। 8 নাম্বারকে সবচেয়ে বেশি পরিমাণ বোর্ডে আমি দেখতে পেরেছি, এছাড়াও কিন্তু আগের যেটা ছিল, আগের যে টপিকগুলো ছিল যে এখানে 5 নাম্বার এবং 7 নাম্বারকেও কিন্তু বেশি পরিমাণে দেখা গেছে, ঠিক আছে, তাই এগুলোকে ভালো করে করতে হবে। এরপর আসি 15 নাম্বার অঙ্ক, তো এটাকে বোর্ডে প্রচুর পরিমাণ দেখা যায়, তাই এই অঙ্কটাকে অবশ্যই মনোযোগ দিয়ে শিখবা। কোনো কিছু যদি মিস্টেক হয় প্রয়োজনে এই ক্লাসটাকে বারবার দেখবা, ঠিক আছে, প্রয়োজনে, আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরেও কোনো সমস্যা হলে সেই জায়গাটায় আমাদেরকে কি করবা, নিয়ে সুন্দর করে আমাদের ওখানে যা পোস্ট করবা, বা আমাদের কাছে যা বলবো যে ভাইয়া এই জায়গায় বুঝতে পারিনি, সেক্ষেত্রে আমি নেক্সট ক্লাসের সময় তোমার ওই জিনিসটা বুঝাই দেবো। 15 নম্বরে এখানে একটা মান আছে, এখানে একটা মান আছে, দুইটা মান দেওয়া আছে, বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করো, আর হলো a এর মান নির্ণয় করো। তো এইটা হলো ছোট পাওয়ার, এটা হলো আমার বড় পাওয়ার, যে কোনো একটা আগে পিছে তোলা হয়, বাট আমি ছোটটাকে আগে তুলবো, বড়টা পরে তুলবো, কারণ বড়টার কাজ করে নেবো, তাই তো আমি ছোটটাকে আগে তুলবো, লিখবো 15 নম্বরে দেওয়া আছে, তো লিখলাম দেওয়া আছে, ছোটটা আগে তুলতেছে যেন আমার কাজ করতে সুবিধা হয়। a স্কয়ার প্লাস কে এ বি প্লাস আমার কি বি স্কয়ার সমান সমান কত আছে, সমান সমান 4, আর এখানে আরেকটা মান দেওয়া আছে, তো আমি এবং দিয়ে ওইটা করে লিখে নিচ্ছি, এবং তোমার কি লেখা আছে, হলো a টু দি পাওয়ার 4 প্লাস তোমার হলো a স্কয়ার বি স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান সমান কত আছে 8। এখন প্রশ্ন হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার নির্ণয় করো। তুমি যদি ভালো করে খেয়াল করো, এখানে অলরেডি a স্কয়ার প্লাস বি স্কয়ার দেওয়াই আছে, ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার নেই কোনটা, এই জায়গায় 4 আছে, তাহলে এটাকে ভাঙে আমাকে কি করতে হবে, আর এটাকে যদি ভাঙি তাহলে কিন্তু a স্কয়ার প্লাস বি স্কয়ার চলে আসবে। আমরা জানি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র যদি একবার প্রয়োগ করি তাহলে পাওয়ার অর্ধেক হয়ে যায়, তার মানে এখানে এই যে 4 আছে x টু দি পাওয়ার 4 এবং b টু দি পাওয়ার 4 আছে, এই দুটোর উপরে যদি এই দুটোতে আমরা একটা সূত্র দেই তাহলে এই দুইটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তাই এই দুটোকে আমরা একটা সূত্র আকারে সাজাবো। কিভাবে আছে, a আছে 4, আমরা জানি যে কোনো কিছু 4 থাকলে একটা স্কয়ার ভিতরে একটা বাইরে, এটা দূরে আছে এটা কাছে নিয়ে নিচ্ছে, এখানেও সেম b এর উপরে একটা স্কয়ার ভিতর দিবে একটা বাইরে, হয়ে গেছে 4, আর বাকি রয়েছে এটা যা আছে এখানে তাই লিখে দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 8। এবার আমরা যদি এই স্কয়ারের মাঝখানে যা আছে পুরোটাই আমি কিন্তু a স্কয়ারের মাঝখানে যা আছে এটা আমার b, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যদি আর কিন্তু আরেকটা সূত্রও আছে, আরেকটা সূত্র কি আছে তোমার, আরেকটা সূত্র আছে হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো আমি এখানে প্লাসের সূত্রটা ইউজ করতেছি, যে কোনো সূত্র ইউজ করা যেতে পারে। তাহলে a স্কয়ার মাঝখানে যেটা আছে আমার a, তাহলে a
প্লাস বি মানে এ স্কোয়ার মাস্ক যেটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছে। তারপর কি মাইনাস টু এ বি মাইনাস টু এ বলতে এখানে টু লিখলাম, এ বলতে কোনটা এ স্কোয়ার মাস্ক যেটা আছে এটা, আর বি বলতে এ স্কোয়ার মাস্ক যেটা আছে এটা, আর এখানে আছে কি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান কি 8 সমান আমার 8 হইল। ওকে, এর পরবর্তীতে আমরা যদি কাজ করতে চাই, দেখো এখানে বেশ অনেকভাবে কিন্তু কাজ করা যায়। তাহলে এটা কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এবার তুমি যদি এখানে খেয়াল করো এখানে কি আছে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার তারপরে হোল স্কোয়ার মানে চিহ্ন আছে মাইনাস। আর দেখো এইটা দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার আর একটা আমরা জানি দুটো বিপরীত চিহ্ন বড়টা চিহ্ন বসে, এটার মধ্যে মাইনাস বড় মাইনাসের চিহ্ন বসলো, দুইটা থেকে একটা বাদ দিলে কি করতে হয়, তাহলে হয় হলো একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কত 8। এবার তুমি খেয়াল করো এই স্কোয়ার মাঝখানে ইতিমধ্যে স্কোয়ার দেওয়া আছে, মাইনাস দিয়ে এটার উপরে দুইটার উপরে আলাদা আলাদা স্কোয়ার আছে। যদি আমরা জানি যে আলাদা আলাদা স্কোয়ার থাকলে নিয়ম অনুসারে কি হয় একবারে পাওয়ার দেওয়া যায়, এটা লগারিদমের সামনে যায় তোমরা জানবা। আর যারা তোমরা জানো মানে ক্লাস 10-এ জানো তারা তো জানোই, যারা ক্লাস 9-এ হয়তো তোমাদের এই জিনিসটা জানা নেই। তোমাদের এটা বলে দিই যে নিয়ম হলো যে একই পাওয়ার থাকলে তাকে উপরে পাওয়ার দেওয়া যায়, আবার উপরে যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা পাওয়ার দেওয়া যায়। তবে এটা শুধু গুণ এবং ভাগের ক্ষেত্রেই করা যায়, কখনো যোগ বা বিয়োগের ক্ষেত্রে করা যায় না। যেহেতু এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে তাই আলাদা পাওয়ার দিয়ে দিব। তাহলে এখানে রইল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে আবার হোল স্কোয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস, এই দুটোর উপরে একবারে লিখে একবার হোল স্কোয়ার দিয়ে দেবো সমান সমান 8। এ স্কোয়ারের মাঝখানে যেটা আছে এটা এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর সূত্র হলো একবার প্লাস একবার মাইনাস। তার মানে এটাকে আমরা একবার প্লাসে লিখবো, কি আছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা। দেখো আমি প্রথমে এটা লিখলাম প্লাস দিয়ে পরে এটা লিখলাম, একবার প্লাস হলো এবার একবার মাইনাস, এটা মাইনাস এটা, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর কি দেবো মাইনাস এটা এ বি সমান সমান কত 8। এখন তুমি ভালো করে খেয়াল করো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান কিন্তু 4। এ দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এর মান কত, এর মান কিন্তু এখানে 4। তাহলে আমি কিন্তু এখানে এর মানটা বসে দিতে পারি, এর মানটা আমার হলো 4। এটাকে সাজা লিখতে পারি যেমনটা আছে এ স্কোয়ার তারপরে এ বি থাকে, তাহলে মাইনাস আছে মাইনাস এ বি তারপর কি বি স্কোয়ার পরে জাস্ট এটাকে সাজা লিখে দিলাম সমান কত আছে সমান সমান 8। এবার আমি এটা বাই করবো, তাহলে এটা কি আছে এখানে গুণ আছে, এই পাশে গেলে কি হবে ভাগ, তাহলে এখানে গেলে কি হবে ভাগ, তাহলে রইল কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আছে 8 ভাগ কত নিচে 4, তাহলে ভাগ দিলে হয় কত 2 হয়েছে। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হলো 2, এটা আমার সমীকরণ 2। তাহলে এটা আমি সমীকরণ 2 নিলাম, আর প্রথম যেটা ছিল এটা আমার সমীকরণ 1 হয়েছে। এবার তুমি যদি খেয়াল করো এখানে প্লাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন, সমীকরণ দুইটা বিপরীত চিহ্ন আছে। সমীকরণ টোটাল 3টা রুলস আমাদের ক্ষেত্রে বা আমরা যেভাবে শিখি সেটা 3টা। নাম্বার 1, সমীকরণ দুইটা একই চিহ্ন থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয়, সমীকরণ দুইটা বিপরীত চিহ্ন থাকলে যোগ করতে হয়, সমীকরণের মধ্যে আর উল্লেখ থাকলে ভাগ করতে হয়। টোটাল 3টা জিনিস করতে হয়। যেহেতু আমার এই সমীকরণে এখানে যোগ আছে এখানে বিয়োগ আছে, দুটো বিপরীত চিহ্ন আছে, তাই আমি সমীকরণ দুটাকে যোগ করব। নিয়ম হলো একই চিহ্ন থাকলে তোমার বিয়োগ করতে হয়, বিপরীত চিহ্ন থাকলে যোগ করতে হয়। তাহলে আমি কি লিখবো সমীকরণ 1 যোগ 2 করে পাই 2 করে পাই হয়েছে। তাহলে সমীকরণ 1 কি ছিল এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত আছে 4। এই যে এইটা আমার সমীকরণ 1 যা ছিল এখান থেকে দেখে দেখে ওখানে লিখে দিলাম। তারপর আমি সমীকরণ 2 এখানে যা আছে হুবহু দেখে দেখে লিখে দিব, কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 2। যোগ করার ক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তনের প্রয়োজন নেই। এ বি এটা প্লাসের এ বি এটা মাইনাসের, প্লাস মাইনাস কাটা, একটা স্কোয়ার ইকুয়াল 2টা এ স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস একটা বি স্কোয়ার ইকুয়াল 2টা বি স্কোয়ার, আর যোগ করলে 4 আর 2 যোগ করলে 6। এখানে দেখো এখানেও 2 এখানেও 2, তাহলে 2 কমন নিতে পারি, কমনের সাথে সাথে ব্র্যাকেট, তাহলে এখান থেকে তুমি 2 কমন এসে রইল কি এ স্কোয়ার, এ হলো আমার এ স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 2 আর বি স্কোয়ার আছে 2 কমন এসে রইল কি আমার বি স্কোয়ার সমান সমান এখানে কি 6। এখন আমার প্রশ্নে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই করো, তাহলে আমি এতটুকু বাই করবো, তার মানে এই 2 কিন্তু এখানে প্রয়োজন নাই। তাহলে এই দুটোর মধ্যে কোনো চিহ্ন মানে গুণ আছে, সেক্ষেত্রে এই 2 এখানে গুণ আছে, পাশে গেলে কি হবে ভাগ, তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 6 ভাগ কত 2, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো যদি ভাগ দাও তাহলে হয় কত 3, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেলাম 3। এবার খ নম্বর প্রশ্ন বলছে এ এর মান নির্ণয় করো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যে কোনো একটা সমীকরণে বসায় তুমি খুব সহজেই এ এর মান নির্ণয় করতে পারো। তো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান সমীকরণ কত একে বসায় নিচ্ছি। তো যেহেতু আমার কাছে জায়গা নেই আমি কিছু মুছে দিয়ে তারপর করতেছি।
তো এখানে আমি বসে নিচ্ছি, তো আমি এখানে একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু আমার জায়গার এখানে সমস্যা। তো আসলে এখানে যে কোনো একটা থাকবে, হয় বলবে এ বি বাই করো, নাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো দুইটাই এরকমভাবে দেবে না, এত সহজ তো কখনোই দেবে না। আচ্ছা, খ নাম্বারের জন্য বলবো যে 1 নং সমীকরণে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বসে পাই। 1 নং সমীকরণে, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বসিয়ে পাই, তাহলে কি বসিয়ে পাই। ওকে, ঠিক আছে, তো এটা আমরা এখানে লিখে দিলাম, বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নং সমীকরণ কোনটা ছিল, যেটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত 4, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ছিল 4। যদি আমি কি এ স্কোয়ার আর বি স্কোয়ারের সমান হলো 3 বসাবো, তাহলে এটাকে একটু সাজা নিতে পারি। এ স্কোয়ার আর বি স্কোয়ার একত্রে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এইটাকে আর এটাকে একত্রে নিলাম। এখন আছে কোনটা, এইটা কি আকারে, প্লাস আকারে, এই যে প্লাস এ বি সমান হলো 4। এই দুইটা সমান, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত 3, তাহলে এই দুইটা সমান মান হলো 3, প্লাস চিহ্ন আছে প্লাস, এ বি আছে, এ বি সমান 4। তাহলে এ বি বাই করবো, এটা কি সামনে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে এ বি সমান কি এখানে 4, এটা প্লাস, ওই পাশে গেলে কি মাইনাস, অতএব এ বি সমান এটা বিয়োগ করলে কত হয় 1। এই হলো আমার খ নাম্বার প্রশ্ন। তো আমি চেষ্টা করেছি আমার এই স্বল্প পরিমাণ সময়ের মধ্যে তোমাদের প্রথম থেকে শুরু করে, অর্থাৎ 3.1 যতগুলো অঙ্ক আছে একবার বর্গ থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাদের করিয়ে দিছি। আশা করি এরপরে তোমাদের যে কোনো সমস্যা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে রয়েছে, অবশ্যই আমাকে সরাসরি যে নক করবা, এবং যে কোনো সমস্যা হলে আমি তার সমাধান অবশ্যই তোমাদের করে দিব। সর্বোপরি কথা বলবো, যেগুলো করানো হয় তুমি যদি একবারে না বুঝতে পারো, ভিডিওটা 2-3 বার দেখবা। এই জন্যই কিন্তু ক্লাসটা ওয়েবসাইটে দেওয়া থাকে, যেন তুমি খুব সহজে এগুলো করতে পারো। যাই হোক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি।